শুরু করার আগে যেটা অফ স্ক্রিনে বলছিলাম সেটা অন স্ক্রিন রেকর্ড আবার বলে দিই। ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি ইফেক্ট আর এক্সপ্রেশন অ্যানালাইসিসের কিছু বিষয়। তো একটা ক্লাসে অনেকগুলো টপিকস কভার করা যাবে না বলেই আমরা ইম্পর্টেন্ট কিছু ইফেক্টস দেখব। আপনাদের দায়িত্ব হবে সেই ইফেক্টসগুলো নিয়ে বিভিন্ন রকমের অ্যানালাইসিস করা, ব্যবহার, মডিফিকেশন, কন্ট্রোলিং, আউটপুট, এগুলো আমরা নিয়ে আজকে কিছু আলোচনা করব। তো একটা ক্লাস দিয়ে ইফেক্ট সব প্যানেল রিভিল করা যাবে না, এক্সপ্রেশন রিভিল করা যাবে না। হ্যাঁ, আপনাদেরও একটু পড়াশোনা করতে হবে। তো আমরা যতটুকু সম্ভব ততটুকু দেখার চেষ্টা করব। সো আমি তারপরও আপনাদের কিছু লিস্ট দিয়ে দেবো যে মোস্ট কমন ব্যবহার হয় সবচেয়ে বেশি এবং অ্যাভেলেবেল থাকে, সেগুলোর ব্যবহার আমি দেখানোর চেষ্টা করবো এবং কিছু লিস্টও আপনাদের গ্রুপে শেয়ার করে দেবো। তো আগের মতোই আমরা কম্পোজিশন একটা নিয়ে নিচ্ছি। সো আজকের কম্পোজিশনটা আমি একটু বড় থেকে কমায়া নিচ্ছি, মানে 16:9 রেশিওই থাকবে আমার। সেখান থেকে আমি কি করতেছি রে, আমি একটু কমায় নিচ্ছি। হুম, এই যে এরকম রেশিও ঠিক আছে আমার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, এই যে 1280 করে নিচ্ছে। হ্যাঁ, এই 1280 করে দিচ্ছি। তো 1280 করে দিলাম, আর তার এগেনস্টে 720 হয়ে গেল, মানে রেশিও ঠিক আছে। কমাই নিলাম কারণ ইফেক্ট টিফেক্ট পড়ার পরে না অনেকটা একটু ঝামেলা করতে পারে, যেহেতু আমার আবার ওই যে একই সাথে ক্রম চালু থাকে, তাই না, একটু লোড টোড নিবে, বিষয় আছে। আমি 10 সেকেন্ড করে নিলাম, ব্ল্যাক রাখলাম, প্রয়োজনে এটা চেঞ্জ করে নিতে পারবো, যা আছে তাই 30 ফ্রেম রেখে হিট ওকে। সো প্রথমে আমরা এক্সপ্রেশনের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, তারপরে আমরা যেটা করব একদম পুরো ক্লাসটা ইফেক্ট নিয়ে কথা বলবো। এক্সপ্রেশনের ব্যাপারটা হচ্ছে প্রথমে এক্সপ্রেশনটা আসলে কি। তো যদি ওইভাবে লিখিত ভাষা চিন্তা করি, তাহলে লিখিত গুগলে সার্চ দিলে আপনারা পাবেন এক্সপ্রেশন হচ্ছে পিস অফ সফটওয়্যার, যেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা নির্দিষ্ট জিনিসকে কন্ট্রোল করার জন্য একটা মেকানিজম আগে থেকে তৈরি করা, বা একটা কোডিং তৈরি করা আছে। সেই কোডিং এর মেকানিজমটা আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো, অনেক কাজ না করে অল্প কিছুর মাধ্যমে এগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে কি বলে এক্সপ্রেশন হচ্ছে ওইটা। এখন এইটা আমরা কেন ব্যবহার করবো, হ্যাঁ, আমি ছোট ছোট কিছু এক্সাম্পল দেখাই দেবো, সমস্যা নেই। সো এটা দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি আরেকটা কাজ করি। এখানে আমি যদি লিখি যে পিএনজি স্কুটার, অথবা হচ্ছে আমরা কি লিখতে পারি, স্কুটার বা জিপ, আমরা স্কুটার লিখতে পারি, স্কুটার। আচ্ছা, বানান টানান আমরা বাদ দিই, স্ক্রু পিএনজি এস, পিএনজি বাইক যদি দেখি, পিএনজি ভেক্টর তোর মোটরসাইকেল। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এই কারণে এটা খুঁজলাম। আচ্ছা, এখানে আমি যদি পিএনজি ভেক্টর ডেলিভারি, ডেলিভারি মোটরসাইকেল বা ডেলিভারি ম্যান এরকম যদি কিছু একটা লিখি, আই থিঙ্ক বেটার পাবো। এই যে অনেক কিছুই পাইছি, এখন এখান থেকে একটা পিএনজি খুঁজতে হবে। সো আমরা একটা জাস্ট ওটা রেকর্ড অফ করে একটা পিএনজি ডাউনলোড করি, হয়ে গেল। তো আগে একটু বেসিকটা বুঝি, তারপরে বাকিটা। সো প্রথমে আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, হ্যাঁ, একটা ইলিপস। সো একটা ইলিপস নিলাম, ডান। এইরকম একটা ইলিপস নিলাম, ঠিক আছে, ওকে। সো এটা একটা ইলিপস। এখন এই ইলিপসটাকে আমি একটা একটা মোশন দিব, একটা পুরো একটা অ্যানিমেশনের একটা সিনারি তৈরি করব। সো ছোট্ট একটা মোশন দিচ্ছি, মোশনটা ধরেন স্কেলের, খেয়াল করবেন সবাই। সো স্কেলের প্রথম থেকে অ্যানিমেশনটা শুরু হলো, তো স্টপ ওয়াচটা রেকর্ড করে শুরু করলাম। তো এই মুহূর্তে কোনো মান চেঞ্জ করতেছি না, আমি কতটুকু জায়গায় অ্যানিমেশন করবো আগে সেটা ডিটেক্ট করে নিলাম। তো ধরেন আমি শিফট ধরে পেজ ডাউন দিয়ে সামনে 10 ফ্রেম গেলাম, ঠিক আছে, অথবা 20 ফ্রেম গেলাম। হ্যাঁ, 20 ফ্রেম গিয়ে এখানে একটা প্যারামিটার বসালাম। তো আমি এখন চাচ্ছি যে এইখানে এর যে অবস্থান আছে এরকমই থাকবে, কিন্তু প্রথম ফ্রেমে সে হবে কি 0। সো 0, ওকে, ডান। তো এই আসলো, ডান। সিম্পলি যেভাবে আসে সেভাবেই আসলো, ওকে। কিন্তু আমি চাচ্ছি একটু ভিন্নভাবে আনতে। ভিন্নভাবে কিরকম, যে এরকম না এসে প্রথমে এসে একটু বাড়ি দিবে, এরকম এসে বাড়ি দিয়ে এরকম থামবে।
তো তাহলে প্রথমে এসে এই যখন আসলো তখন যে অবস্থানে আছে তারপরে 1-2 ফ্রেম পরে এ হয়ে যাবে কত 80। প্রথমে এসে বড় প্রথমে একটু বড় হবে, ধরেন 100 আছে তো 120 করে দিচ্ছি। তো মানে যেটা অরিজিনাল থাকবে তার চেয়ে 20 আরো বেশি দিয়ে দিলাম, তাহলে 120। তারপর 2 ফ্রেম পরে 2 ফ্রেম পরে আমরা আবার এটাকে করে দিচ্ছি কত, ধরেন 90। তারপর আবার 2 ফ্রেম পরে 2 আবার 2 ফ্রেম পরে এটাকে করে দিচ্ছি কত, আমরা ধরেন 100। তো তাহলে কি হলো, প্রথম ফ্রেমে 0, পরের ফ্রেমে 120, পরের ফ্রেমে 90, পরের ফ্রেমে 100। তাহলে একটা বাড়ির মতো দিবে, ফিল হবে। এই যে এটা বাড়ি দিল, হ্যাঁ তাই না? আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে জাস্ট দেখালাম যে এটার একটা রেশিও আছে, এই রেশিওর ব্যাপারটা তো অবশ্যই থাকবে। তারপর জাস্ট আপনারা একটা জিনিস বুঝলেন যে এই যে এইভাবে আসলো, আসার পরে এই যে এসে একটা বাড়ি দিল। ওকে, সিম্পল বিষয়। আবার উপর থেকে নিচে পড়বে, নিচে পড়ে এরকম একটা বাড়ি দিল। হ্যাঁ, সো ওই কাজটাও দেখে। তো এটা স্কেলের কাজ নরমালি বুঝলাম। ওকে, তো এবার উপর থেকে ধরেন এটা পড়বে, সো এটা এইখানে আছে। এবার পজিশন পি দিলাম, পজিশন। সো 10 ফ্রেম পরে ধরি এবার 10 ফ্রেম পরে গেলাম শিফট পেজ ডাউন দিয়ে। তো এইখানে আমি কি করব, তাকে নিচে নামাই নিচ্ছি। সো নিচে নামাইলাম। তো এখন যেই জায়গায় অরিজিনালি সে নিচে নামবে তার চাইতে অল্প একটু বেশি জায়গা আমি তারে দিয়ে দিলাম এখানে। 1-2 ফ্রেম পরে আর একটু কম দিলাম, 1-2 ফ্রেম পরে যেখানে এক্সাক্ট থামার কথা সেখানে এসে থামলো। সো ওই একই উপর থেকে যখন পড়লো পড়ার পরটা এরকম বাড়ি দিলে যায়। মানে নরমালি এটাকে আমাদের ইসের ভাষায় বলে হচ্ছে, অ্যানিমেশনের প্রিন্সিপালের ভাষায় আপনার যে স্লো ইন আর আউট থাকে, তারপর হচ্ছে আমাদের একদম রিয়েল ফিল দেওয়ার জন্য আমাদের অ্যান্টিসিপেশন, তারপর হচ্ছে ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং, এই যে প্রিন্সিপালগুলো না এগুলো ফলো করে এগুলা। তো কারণ হচ্ছে আমি যখন লাভ দিব, গতানুগতিকভাবে লাভ দিলে আমার শরীরটা একটু বাউন্স করবে, অথবা আমার কোনো প্রোডাক্ট মুভ করার সময় তখন কিন্তু একটা অ্যান্টিসিপেশন নেয়, মানে প্রি অ্যাকশন নেবে। ধরেন আমি হঠাৎ করে দৌড় দিব, কিন্তু আমার একটু মাথাটা কিন্তু একটু পিছনের দিকে হেলবে, অ্যাজ লাইক কার্টুনে আপনারা যেভাবে দেখেন। তো এটা হচ্ছে অ্যান্টিসিপেশন। তো এই বিষয়গুলো আমাদের যখন আসবে মাথায়, তখন কিন্তু এই অ্যানিমেশনের অনেক কিছুই আপনাকে ব্যবহার করতে হবে। আপনি এক্সপ্রেশন ব্যবহার না করলে গতানুগতিক আপনার এক্সপ্রেশন হবে, এই অ্যানিমেশন হবে বা মোশন হবে। তো দেখেন এখন যেভাবে হচ্ছে, এটা নর্মালি এভাবেই হবে যে একটা বল উপর থেকে যখন পড়বে একটা বাউন্স দেবে, স্বাভাবিক। যখন নিচ থেকে কিছু আসবে তখন একটা বাউন্স দেবে, স্বাভাবিক। তা সেটা এভাবে ম্যানুয়ালি করা যায়। কিন্তু এই ম্যানুয়ালিতে প্রথমে যখন আপনি কাজ শুরু করলেন তখনও আপনি যেই রিয়েল ফিলটা সেটা আনতে পারবেন না, এবং যখন এক্সপার্ট হয়ে যাবেন তখনও হয়তো অনেক সময় রিয়েল ফিলটা আনতে পারবেন না। কারণ এটা আসলে আনতে গেলে ওই ডিউরেশন, টাইম, ফ্রেমের উপরে একটা বিষয় থাকে। তো এই যে এতগুলো কথা বললাম, ডিউরেশন, ফ্রেম, কতগুলো বিষয়, সময়, তো এত প্যারা আমরা নেই না বলে আমরা কি করি, এক্সপ্রেশন ব্যবহার করি। তো এই এক্সপ্রেশনটা কি, এক্সপ্রেশনটা হচ্ছে আগে যেটা বললাম ছোট করে, সেটা হচ্ছে পিস অফ সফটওয়্যার কল এক্সপ্রেশন। হ্যাঁ, এখন এখানে আমার ইসের জন্য, আফটার ইফেক্টের জন্য জাভা স্ক্রিপ্টে আপনার কিছু কোডিং করা আছে আগে থেকে, যেই কোডিংগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আপনার কোডিং শেখা লাগবে না, সেই কোডিংগুলো আমরা পেস্ট করে এই এক্সপ্রেশনটা কন্ট্রোল করতে পারবো। দেখেন যেই জিনিসগুলো বললাম সেইগুলো এখানে আছে। এই যে আমার ঝাঁকি দেবে, অ্যাম্পলিটিউড, হ্যাঁ মানে লম্বা কত যাবে, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি যে ঝাঁকি দিবে সেইটা ডিকে, মানে প্রত্যেকটা ঝাঁকির মাঝখানে কতটুকু ডিলে করবে, এইখানে এইটা আছে। এখন এটা যদি আপনি নর্মালি কন্ট্রোল করতে চান তাহলে পরে অনেক সময় লাগবে। এরকম অনেকগুলো এক্সপ্রেশন আছে, আমরা এক একটা এক্সপ্রেশন এক একটা কাজে ব্যবহার করতে পারি। তো চলেন আমরা বাউন্স এন্ড ড্রপ এক্সপ্রেশনটা দেখি। সো তাহলে এই যে এইখান থেকে প্রথম থেকে একদম ব্র্যাকেট শেষ এই পর্যন্ত আমরা কি করব, কন্ট্রোল সি অথবা রাইট ক্লিক করে কপি করলাম, মানে কপি করতে হবে। এরপর আমরা যেই ইফেক্টটা দিব, সেটা যেই ইফেক্ট হোক, যেমন আমরা পজিশনের কাজ করব। সো পজিশনটা তাইলে প্রথমে যেখানে ছিল সেখানে যাব, দিলাম, মানে পজিশনটা আমার কাজ এই শুরু করলাম রেকর্ডটা, আবার 10 ফ্রেম পরে এই ধরেন এই শেষ হলো। ওকে, সো এতটুকুই করলেই হবে, মানে ফার্স্ট আর সেকেন্ডের ভ্যালু চেঞ্জ থাকলেই হবে। এরপর আর বাকি কিছু করতে হবে না। এরপর যেটা করবেন, চলে আসবেন
এই যে স্টপ ওয়াচ আছে, এই স্টপ ওয়াচে জাস্ট অল্টার ধরে একটা ক্লিক করবেন, অল্টার ধরে মাউস থাকা অবস্থায় এখানে অল্টার ধরে একটা ক্লিক করবেন। সো ক্লিক করলেই দেখেন এই যে এখানে আমার যে টাইম লাইনটা আছে সেই টাইম লাইনে একটা কোডিং এর মতো একটা বিষয় চলে আসবে। সেখানে লেখা আছে দেখেন ট্রান্সফর্ম ডট পজিশন, তার মানে পজিশনের যে ট্রান্সফর্ম সেটা চেঞ্জ হয়েছে এখানে, বা ভ্যালুটা এখানে সে কাউন্ট করছে। সফটওয়্যার আসলে কি চেনে, কোডিং চেনে তাই না, কমান্ড চেনে, সেই কমান্ড অনুযায়ী কাজ করে। সো ওই কমান্ডও পাইছে যে পজিশনের ট্রান্সফরমেশন চেঞ্জ হয়েছে, সো তুমি সেটা দেখাও। টাইম লাইনে সে সেটাই দেখালো, এটাই এখানে আছে। তো এবার আমরা এখানে এই 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 পুরো লেখাটাকে যদি সিলেক্ট না থাকে তাহলে করে নিব, পুরো লেখাটা সিলেক্ট করে নিব, করে এইখানে কন্ট্রোল ভিতরে আগের লেখাটা পেস্ট করে দিল, দিয়ে জাস্ট বের হয়ে যাব। ওকে, সো নাও কি হলো, আমার যে কোডটা আছে সেই কোডটা এখানে পুরোটা পেস্ট হয়ে গেল। এখন আমরা দেখি কোডটা পেস্ট হওয়ার কারণে আমাদের ইফেক্টটার কি অবস্থা হলো। সো নাও দেখেন আমি যদি এখন প্লে দেই, এটাকে ফিট করে প্লে দিচ্ছি, সো নাও দেখতে পারবেন উপর থেকে যখন এটা পড়লো, এই দেখেন কত স্মুথলি সফটলি একটা ল্যান্ডিং করলো। আগে আমি যেটা হাতে করছি সেটার চাইতে কিন্তু ফার বেটার। এই দেখেন কত স্মুথলি, আমি এটাকে বারবার রিপিট করে দিচ্ছি, সাপোজ এই দেখেন কত স্মুথলি ল্যান্ডিংটা করলো, দেখেছে? সো এটা কে করে দিল, এটা হচ্ছে এক্সপ্রেশন করে দিছে। তো আমরা আবার যাই এক্সপ্রেশনে কিভাবে যাব। সো আমরা জানি, আমি এই শর্টকাট তো অলরেডি গ্রুপে দিয়ে দিছি। সো সেখানে আমরা জানি যে লেয়ারের প্রপার্টিস হাইড অথবা ভিজুয়াল করতে আমরা ইউ প্রেস করি। সো ইউ প্রেস করলাম, তাহলে আমাদের ওই পজিশনটা বের হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে এখানে ইউ প্রেস করলাম এই টাইমলাইনে। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, এই দেখেন আমাদের পুরো কোডটা এখানে দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারি, অ্যামপ্লিটিউড এগুলো বাড়াই দিতে পারি। আমি যদি এখানে ধরেন অ্যামপ্লিটিউড 8 করে দিই, তাহলে দেখেন এখন কি হলো, দেখছেন অনেক উপরে, মানে প্রথমে পড়ে অনেক উপরে উঠছে। এখানে যদি ফুল আপনি একদম ভগ্নাংশ না করে 2 করে দেন, সাপোজ আমি একটু দেখি, চেঞ্জ করে দেখতেছি জাস্ট নরমালি, ধরেন পূর্ণাঙ্গ 2 করে দিলাম, এখন দেখবেন অনেক বড় লাভ দিবে, দেখছেন উপর থেকে ধাপ করে লাভ দিছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সেই মানটা। তো আমি এখানে যেটা ছিল পাস করে দিচ্ছি। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, আপনি যদি ঝরে আরো ঝাঁকি দিতে চান, 8 করে দিলাম। সো দেখেন বিষয়টা, দেখছেন জোরে একটা ঝাঁকি দিল। তারপর যদি আপনি চান যে আমার ডিকেটা আরো কম হবে, বাড়বে, আচ্ছা আপনি নিজের মতো করে নেবেন। ডিকে ধরেন আমি ফুললি অন করে দিলাম সাপোজ। এখন এইখানে কিন্তু কোনো কমা দাঁড়িয়ে আমার কাটা যাবে না ভাই, মান চেঞ্জ করি সব জায়গায়, আবার মান চেঞ্জ করা যাবে না। যেমন টি ইকুয়াল টু 0 আছে, এইখানে অন্য কিছু করা যাবে না। এখন এইখানে এগুলো বোঝা আপনার দরকার নেই, এগুলো ভাই পারফেক্টলি একটা টেস্ট করার পর এই মানগুলো পারফেক্টলি স্ট্যান্ডার্ড করে এখানে বসাই দিয়েছি, এরপর আর প্রয়োজন হয় না। তারপরও আমি আপনাদের প্লাগইন স্ক্রিপ্টের যেহেতু কয়েকজন বলছেন যে প্লাগইন স্ক্রিপ্টের ক্লাস দেখাই দেন, সো ওই সময় আমি আপনাদের কিছু প্লাগইন স্ক্রিপ্টও দিয়ে দিব যেগুলো এই এক্সপ্রেশনকেও আপনার হেল্প করবে, ঠিক আছে? ওখানে ক্লিক করলেই হবে, এরকম কিছু দিয়ে দেবো, সমস্যা নেই, দেখাই দেবো। তো ডিকে অন করে দিলাম, অন করে দিলাম। নাও সি, আবার প্লে দেন, দেখছেন ওই যে কতখানি হচ্ছে লাফাইলো অনেক সময় ধরে। সো এই বিষয়গুলো কন্ট্রোল করতে পারবেন। সো আমি কন্ট্রোল ভি দিয়ে আগেরটাই পেস্ট করে দিলাম, নাও সি, দেখছেন দারুণ ভাবে। এখন এইটা আসলে আরো অনেক জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা এখন কথা হচ্ছে, যদি এই এক্সপ্রেশনটা অ্যাপ্লাই করে ফেলে তাহলে পরে এটা আবার রিমুভ করবে কিভাবে? বিষয়টা সহজ, অল্টার ধরে যেখানে ক্লিক করছেন সেখানে আবার অল্টার ধরে ক্লিক করবেন, এটা রিমুভ হয়ে যাবে, সিম্পল। আচ্ছা গেল, এটা হচ্ছে আমার কি, এটা গেল পজিশন। এখন যদি স্কেলের মানটা দিয়ে দেখি, যেমন প্রথমে হচ্ছে কি ফ্রেমে থাকবে 0, তারপরে 10 ফ্রেম পরে ধরেন থাকবে এই ধরেন এত বড় সাপোজ। সো না অল্টার ধরে আগের মতোই ক্লিক করব, এরপরে এইখানে কন্ট্রোল ভি ধরে কি পেস্ট, নাও সি, দেখছেন আসার পরে কত সুন্দর একটা স্মুথলি এসে সুন্দর মতো এটা বিপ করলো। সো
এখন এটা আমি কেন দেখাইতেছি, এইটা ছাড়া আমি অন্য এক্সপ্রেশন দেখাইতে পারতাম। আপনারা দেখবেন যত প্রকার এক্সপ্লেইনার ভিডিও হয়, যত প্রকার অ্যানিমেশন ভিডিও বা মোশন অ্যাড হচ্ছে, সেখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট আসার পর এরকম সফটলি সুন্দর করে একটা ভিউ দেয়, ঠিক আছে? এই কারণে ওই যে বললাম যে যেগুলো আপনাদের বেশি কাজের, জনপ্রিয় বা কমন ইউজ, সেগুলো কিন্তু আমরা ক্লাসে কভার করি, ঠিক আছে? তো এরপরে যেটা আছে এখান থেকে দেখেন, অনেক সময় এটা হচ্ছে কার্টুন অ্যানিমেশনের সময় লাগে, প্রমোশনের সময় প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্কোয়াশ অ্যানিমেশন এক্সপ্রেশন, সেটাও ব্যবহার করতে পারেন। সামটাইমস এটা যেটা করে একটু গোলুমলুর ইফেক্টের ফিল দেয়। সো আমি যদি এখন অল্টার ধরে এখানে ক্লিক করে আবার কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেই, সো আমি যদি এখন দেখি কি অবস্থা, দেখেন খেয়াল করবেন এটা একটু রাবার রাবার বা আমাদের যে ওই যে স্পঞ্জ জাতীয় কিছু আছে ওইরকম একটাই যে থল 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 ভাব একটা বিষয় থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে আবার স্কোয়াশ। তো এখন ওই যে আমি যেটা আনলাম আমার ইসের জন্য, বাইকটাকে, মোটর বাইকটা যেটা নিলাম সেইটাকে যদি একটু আপনাদের জন্য একটা বিষয় বুঝাই দিচ্ছি। মোটরসাইকেল ছাদে চলে গেছে। এই কোডিং কি লেখার ক্ষেত্রে ব্যবহার করা যায়? অবশ্যই ভাই, কোডিং তো সব জায়গায়, সফটওয়্যার বলেন বা সব জায়গায়। আচ্ছা, আমার কাছে একটা রোড আছে, আমার কাছে একটা বাইক আছে, ভেক্টর বাইক আছে। আচ্ছা, এখান থেকে আমি লক করে নিলাম, হ্যাঁ, লেয়ারটা সিলেক্ট করে লক করে দিলাম এই লেয়ারটা। ওকে, সো এখন আমি ধরেন এটাকে নরমালি আমি একটু একটু ছোট কাজ করব, সেটা হচ্ছে ধরলাম আমি চাকাটাকে ঘুরাচ্ছি না, ধরলাম এটা আমার সামনে, মানে সামনে যাচ্ছে, তাহলে একটু উপরে যাবে, নিচে আসবে, একটু দুলবে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমি পজিশনের কাজ করব, পজিশন, পজিশনে ক্লিক করলাম। ওকে, তো তারপর হচ্ছে আমি 1 2 3 ফ্রেম, 3 ফ্রেম পরে আমি এটাকে কি করলাম, আর একটা ফ্রেম বসালাম, ঠিক আছে? 1 2 3 ফ্রেম পরে আর একটা ফ্রেম বসালাম। তাহলে এবার আমি মাঝখানে ফ্রেমে এসে অ্যাঙ্কর পয়েন্টের, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটাকে মাঝখানে এসে একটু চেঞ্জ করে দিলাম, মানে একটু উপরে উঠাই দিলাম, 1 2 ক্লিক বা 3 ক্লিক উপরে উঠাই দিলাম। তাহলে এখন বিষয়টা কি হলো দেখেন, প্রথমটা অ্যাঙ্কর পয়েন্ট যেখানে ছিল সেখান থেকে 3 ক্লিক উপরে উঠলো, দ্বিতীয়টায়, তৃতীয়টা আবার 3 ক্লিক নিচে। তাহলে এখন কি হচ্ছে, এরকম একটা ঝাঁকি দিচ্ছে, কিন্তু এই যে দেখেন মোটরসাইকেলটা উপরে নিচে এরকম একটা ঝাঁকি দিচ্ছে, মানে মোটরসাইকেল যখন চলবে, বাইক যখন চলবে, অ্যাজ ইউজুয়াল এরকম একটা ঝাঁকি দিবে, অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিক, তাই না? একদম তো আর নর্মাল চলবে না। তো এখন আমি চাচ্ছি অ্যানিমেশনটা হচ্ছে আমার 10 সেকেন্ড, এই মোটরসাইকেলটা ধরেন পাঠাও বা ফুড ডেলিভারি একটা অ্যানিমেশন করব, সেইখানে হচ্ছে মোটরসাইকেলটা বা বাইকটা, ডেলিভারি ম্যানটা তার রাইডিং স্টোরিটা দেখাবে। তো সেক্ষেত্রে মোটরসাইকেলটা তো দুলবে দুলবে, আরো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত পরে আলোচনা করব, আমি একটা এক্সাম্পলও দেখাই দেবো এটার পরে। তো সেখানে ধরলাম যে এটা পুরোটা দুলবে, কিন্তু আমার মাত্র 5 ফ্রেম দুলাইতে আমার 3টা কি ফ্রেম ব্যবহার হয়েছে, তাই না? এখান থেকে এখানে, এখান থেকে এখানে 3টা ফ্রেম আমার ব্যবহার হয়ে গেছে। তো এখন এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে 5 ফ্রেমের জন্য 3টা কি ফ্রেম, তাহলে 10 সেকেন্ডের জন্য তো 30 ফ্রেম করে নিলে অনেকগুলো ফ্রেম, তাহলে এরকম কি ফ্রেম তো অনেকগুলো আমার লাগবে, তাই না? এখন এতগুলো আমি কিভাবে করব, বা এতগুলো করতে পারবো না এমন না, কিন্তু সময় তো লাগবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি কি করব, এক্সপ্রেশন ব্যবহার করব, যে এক্সপ্রেশনটার নাম হচ্ছে লুপ আউট। তার মানে হচ্ছে আমার কি ফ্রেমের পরে যেই জায়গাটুকু থাকবে সেই টুকুতে যেন আমার পুরো ইফেক্টটা লুপ হয়, ঠিক আছে? মানে যেখানে আমার ইফএম শেষ সেখান থেকে যেন পরবর্তী জায়গাটা লুপ হয়। এই জন্য আমরা কি করবো, অল্টার ধরে আবার ওই একই জায়গায় ক্লিক করব, মানে স্টপ ওয়াচে, যেটার স্টপ ওয়াচ আমরা অ্যানিমেট করতেছি সেখানে। তো এবার আমরা লিখবো LOOP লুপ। সো লিখলেই দেখবেন এখানে ইন আউট অনেকগুলো থাকবে, এখান থেকে আউট নিব।
সো নাও এখন আমরা দেখব পুরো টাইমলাইনটা যতক্ষণ আছে ততক্ষণ এই মোটরসাইকেলটা দেখবেন উপর নিচে করতেছে, দেখছেন উপর নিচ করতেছে, উপর নিচ করতে। এখন এটা যদি আরো বেশি উপর নিচ করতে চান, এখন আপনি সব অ্যাডজাস্ট করবেন, পুরোটা জায়গায় অ্যাডজাস্ট হবে। যেমন আমি যদি একটু আর একটু স্লো করে দিই, আর একটু স্লো অ্যাডজাস্ট হবে। তো অল্টার ধরে একটু আগায় দিচ্ছি প্যারামিটারটা। ওকে, নাও সি এখন দেখেন আগের চাইতে একটু ওই যে স্মুথ হচ্ছে। এখন যদি আমি এই মাঝখানে জাস্ট কি ফ্রেমটা মাঝখানে এসে এখানে রাখলাম, তখন কি ফ্রেমটা মাঝখানে এসে আমি এখানে আবার একটু উপরে উঠিয়ে দিচ্ছি, আর এক ক্লিক দুই ক্লিক উঠিয়ে দিলাম উপরে। সো নাও দেখেন আগের চাইতে কিন্তু একটু বেশি নড়তেছে স্মুথলি, এখন পুরোটা জায়গায় এভাবে নড়তেছে, ঠিক আছে। তারপর যদি এরকম হয়, যেমন আরো একটা বিষয় দেখাচ্ছি, যেমন এখান থেকে ধরেন একটা ধোঁয়া বের হবে। তো আমি একটা বৃত্ত নিলাম, প্রথমে একটা বৃত্ত নিলাম, সাপোজ একটা বৃত্ত নিলাম। তো বৃত্তটা এখানে আমি রাখলাম, এটা কালার ধরেন আমি করে দিচ্ছি অ্যাশ টাইপে এরকম। সো এখানে এটা রাখলাম। ওকে, মোটরসাইকেলটা উপরে থাকুক। আচ্ছা, পরে উপরে দিয়ে দিব না, আপাতত এরকম করি। সো তাহলে আমরা এখন চাচ্ছি যে এটার পজিশনের কাজ করব। সো পজিশন আর স্কেল, সো দুইটার কাজ করতে চাচ্ছি আমরা। প্রথমে হচ্ছে আমি কি করব, পজিশনের কাজ করলাম, পজিশন, তারপর স্কেল। তো আমি চাচ্ছি 10 ফ্রেম পরে, বা ওই যে ওর যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতে পরে, বা 10 ফ্রেম পরে যেটাই চান সেই জায়গায় গিয়ে কি করতে চাচ্ছেন। আমি চাচ্ছি ধরেন যে এটাকে এইখানে দিয়ে দিতে, ঠিক আছে। ওকে, সো এখন এইখানে আমি চাচ্ছি স্কেলের মানটা একটু চেঞ্জ হয়ে যাবে। যেমন প্রথমে হচ্ছে বড় থাকবে, এরপরে শেষ হয়ে যাবে, বড় হয়ে শেষ হয়ে যাবে, কম হয়ে যাবে এরকম। তাহলে আমি কি করতেছি, স্কেলের মান 0 করে দিচ্ছি। তো 0 করে দিচ্ছি। তো তাহলে কি হলো, এই যে এরকম যাচ্ছে, হ্যাঁ তাই না। আমি আর একটু বড় করে দিই এটাকে, এখানে 150 থাকবে সাপোজ এরকম। সো তাহলে এখন এরকম এই যে যাচ্ছে, তাই না। তো একটু ধোয়ার মতো লাগতেছে, তাই না। তো এখন এইটা কন্টিনিউয়াসলি তো হবে এরকম ধোয়ার মতো, যেহেতু এটা কন্টিনিউয়াসলি এরকম যাবে না সবগুলো, যতক্ষণ হচ্ছে বাইক চলবে ততক্ষণ তো এরকম যাবে। তো এখন তো এটা 10 ফ্রেম পরে আর চলতেছে না, এই যে বন্ধ হয়ে গেল। তো এখন কি করব, ওই লুপটা চালাবো, অল্টার ধরে এখানে ক্লিক। যেহেতু আমার প্যারামিটার দুইটা, সেহেতু আমি লুপও দুই জায়গায় ব্যবহার করব। সো একবার স্কেলে একবার পজিশনে, সো যেটা আর কি যেই ইফেক্টগুলো বারবার দেখাবেন, সেখানে লুপ আউট। ওকে, সো অল্টার ধরে এখানে ক্লিক, এখানেও লুপ আউট। না একটা দিলে কিন্তু হবে না, দুইটা দিতে হবে। সো নাও এখন আমি যদি দেখাই, দেখেন ওই যে মনে হচ্ছে বাইক থেকে ধোঁয়া বের হচ্ছে, বাইকটা চলতেছে, বাইক থেকে ধোঁয়া। এখন আমি যদি এই বাইকটা উপরে উঠাই দিই, তাহলে চাক্কার নিচে থেকে মনে হবে, এ দেখেন, ঠিক আছে, মনে হচ্ছে চাক্কার নিচ থেকে আসতেছে। এখন এইটাকে যদি আপনি কয়েকটা কপি করে ডাবল ডাবল করে দেন, এইখানে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি, একটু ডাবল করে দিলাম, আর একটাকে একটু আগায় দিলাম সামনে, একটা একটু পরে একটা একটু আগে আসুক এরকম। হ্যাঁ, আর একটা কালার একটু চেঞ্জ করে আর একটু ডার্ক করে দিচ্ছি, একটু যেন মিক্স না হয়। এখন দেখেন ওই যে দেখছেন, এখন একটু খেয়াল করেন, জুম করলে হ্যাঁ দেখেন মনে হচ্ছে চাকার থেকে ধোঁয়া বেরোচ্ছে, তাই না। সো দিস ইজ এক্সপ্রেশন। এরকম অনেক সুন্দর সুন্দর এক্সপ্রেশন আছে, যেটা নিয়ে আপনাদের একটু পড়াশোনা করতে হবে। এটা কোনো রকেট সায়েন্স না, এটা জাস্ট কপি পেস্ট করবেন, কারণ আপনাদের এখানে কোনো কোডিং শেখার দরকার নেই, এইগুলো দেওয়া আছে। সো আমি তো দিয়েই দিছি, একটু ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ দিলেই আশা করি যে এরকম অনেক কিছু পেয়ে যাবেন। তো এখন এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। বুঝতে পারছেন, এখন বাকিটা ওই রোড যে মুভ হচ্ছিল সেইটা এইটা দিয়ে দেখবো, তারপর হচ্ছে আরো বাকি কাজে যাব। সো যারা অ্যানিমেশন নিয়ে কাজ করে অথবা হচ্ছে এক্সপ্লেইনার টাইপের ভিডিও নিয়ে কাজ করে, তাদের মাঝে মাঝে দরকার হয়, যেমন দেখেন একটা বিষয় হচ্ছে এই, একটা ক্যারেক্টারকে হাঁটানো, রিগিং করা, এটা আহামরি তেমন কিছু না। দুইভাবে রিগিং করা যায়, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে কাস্টম। সো কাস্টম অটো এটা আহামরি তেমন কিছু না, আমরা দুইটা ক্লাসেই বলতে পারবো একজন প্রফেশনাল কাস্টম রিগিং হইতে পারবেন যদি মোশন গ্রাফিক্স শিখেন, এটা আহামরি তেমন কিছু না। কিন্তু আসলে ওর ব্যাকগ্রাউন্ডের পিছনে যেই বিষয়গুলো আছে, ওগুলো মেকানিজমগুলো আসলে মেনটেন করা, অ্যারেঞ্জ করাটা একটা বিষয়।
যেমন এই যে আমি বাইকটা কি করলাম, বাইকটা কিন্তু আমি চালালাম, হ্যাঁ এই যে চলতেছে, বাইকটা কিন্তু চলতেছে, কিন্তু এটা ফিল আসতেছে না কেন? ব্যাকগ্রাউন্ড মুভ হচ্ছে না। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা টপিকস, বাইকের মধ্যে অনেকগুলো টপিকস থাকতে পারে, সবগুলো টপিকসকে যদি মুভ করাইতে চান, হ্যাঁ নাল দিয়ে আমরা মুভ করাইতে পারবো, ইটস ওকে, কিন্তু তার চাইতে ভালো হয় না শুধু ব্যাকগ্রাউন্ডটাই মুভ হোক। এখন এই ব্যাকগ্রাউন্ডটা তো একটা নির্দিষ্ট জায়গা পর আর দেখাবে না। যেমন আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি মুভ করি, এই যে দেখেন এখন কালো দেখাচ্ছে, তাহলে এরকম মুভ করলে তো চলে গেল, তো বারবার তো এরকম যাবে না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ইফেক্টস এর হেল্প নিব। তো ইফেক্টস হচ্ছে কিছু পার্টিকুলার জিনিস দিয়ে সাজানো, যেই জিনিসগুলোর প্রভাব আপনার একটা এলিমেন্টের উপরে পড়বে, এটা হচ্ছে ইফেক্টস। এখন এই ইফেক্টস এর নরমালি আপনাকে যেটা করতে হবে, কাস্টম বা কন্ট্রোলিংটা নিজের মতো, বা কাস্টমাইজেশনটা নিজের মতো করে নিতে হবে। সো অ্যাজ ইউজুয়াল উইন্ডো থেকে আমরা কি করব, ইফেক্টস এন্ড প্রিসেট, এইখান থেকে আমরা কি করব, এটাকে খুঁজে বের করব, বের করলাম, পারলাম, ডান। এরপরে আমি এইখান থেকে লিখব মোশন টাইল। বাংলা ভাষায় যদি বলি, আমরা এখন কাজ করতেছি মোশনে, আর টাইলস বা টাইলস তো বুঝি যে সেম জিনিস রিপিট হয়, তাই না ভাষায়, এক্স্যাক্টলি সেটাই। আর মোশন মানে হচ্ছে ওই যে গতি, তো আমরা ওই টাইলসটাকে গতিতে কনভার্ট করব। তো এখন এইটাকে কি করব, লেয়ারটাকে সিলেক্ট করব, করে ওই যে ইফেক্টটা আছে ওই ইফেক্টটাকে টেনে হয় এটার উপরে ফেলে দিব। সো টেনে ফেলে দিলে হয় কি, অনেক সময় যেমন দেখেন এখন আমার লেয়ার আছে, ওই সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এখন এই যে বাইকের উপরে ফেলতে চাই, বাইকের উপরে ফেলতে পারবো, তো ভুলে এটা হতে পারে। সো এই জন্য আমি বলি, যেই লেয়ারটা চান সেই লেয়ারটা সিলেক্ট করে জাস্ট এই ইফেক্টের উপর ডাবল ক্লিক করবেন, তাহলে ওই লেয়ারে অটো পড়ে যাবে, তাহলে আর ওই আলাদা লেয়ারে পড়ার চান্স থাকে না। এখন উইন্ডো থেকে আমরা খুঁজে নিয়ে আসবো ইফেক্ট কন্ট্রোলস প্যানেল। সো এইভাবে ওপেন হয়, যদি ওপেন না হয় এই কর্নারে একটা অ্যারো দেখবেন, এখানে ক্লিক করে অনেকগুলো এখানে যদি প্যানেল থাকে সেই প্যানেল থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা খুঁজে নিয়ে আসবেন। তো এখানে পাবেন মোশন টাইল। ওকে, সো মোশন টাইলের মধ্যে কাজ করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, যাদের কম্পিউটার অনেক ভালো তাদের কম্পিউটার একটা প্রবলেম করবে, সেই প্রবলেমটা হচ্ছে এরকম, ওই যে মোশন টাইল বললাম, তো টাইলগুলো যদি অনেক বেশি হয়ে যায়, লোড হয়ে যায় না বিল্ডিং এ, সেটা এরকম। তো এটার যদি অনেকগুলো রিপিটেশন হয়ে যায়, যেমন এইটার দূরত্ব যদি এই পর্যন্ত চলে আসে, আবার সামনে যদি এই পর্যন্ত চলে আসে, তাহলে অনেক টাইলস হয়ে যায়। তো যখন এই টাইলসটা হয়ে যাবে তখন আপনার পিসি হ্যাং মারবে, লোড নাও নিতে পারে। এই ক্ষেত্রে একটা প্রিকশন অথবা হচ্ছে এক্সট্রা সতর্কতামূলক একটা থট মাথায় রাখবেন বা চিন্তা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখন আপনি কাজ করবেন তখন আউটপুটটা যে মানটা দিবেন সেটা যেন 400-500 বেশি না হয়। কোথায় দিবেন এখনই বলতেছি। তো এখানে আপনারা দেখেন সেটিং আসলে আপনি দেখবেন টাইল সেন্টার, টাইল উইথ, টাইল হাইট, আউটপুট উইথ, আউটপুট হাইট, ফেস, কয়েকটা বিষয় আছে, আবার হচ্ছে মিরর এজ আছে। সো নরমালি আমরা টাইলটা সেন্টারই রাখবো, সো সেন্টারই আছে, আপাতত সেন্টারই থাকুক, যেখানে আছে সেখানে, এটা চেঞ্জ করার দরকার নেই। এইবার আসেন টাইল উইথ, উইথ মানে প্রস্থ যেদিকে সেই দিকে যদি টাইলসটা আমি বাড়াতে চাই, সো এই দেখেন, দেখছেন এখন অনেকগুলো রিপিট দেখতে পাচ্ছি না আমরা, একই জিনিস খেয়াল করেন, অনেকগুলো দেখতে পাচ্ছি কিন্তু, তাই না, অনেকগুলো চলে আসলো একই জিনিস কিন্তু, এটা হচ্ছে উইথ। এবার হাইটটা দেখেন, এই দেখেন হাইটে দেখছেন অনেকগুলো চলে আসছে, অনেকগুলো সিটি চলে আসছে, তাই না, এটা হচ্ছে হাইট। তো এইভাবে হচ্ছে টাইলের উইথ আর হাইট কন্ট্রোল করবেন। লাগবে আমার কি আউটপুট, সো আমরা যাব কি কোথায়, আউটপুট উইথ, আউটপুট হাইট। সো এই মুহূর্তে আমরা কি করব, উইথ নিয়ে, কারণ আমার ইমেজটা কিন্তু ডান থেকে বাম দিকে এইভাবে মুভ হবে, তাহলে এটা উইথ, সো আমরা আউটপুট উইথে কাজ করব। তো আপনার একটা আন্দাজ করে আপনি ছবিটাকে আগে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবেন, একটু বাইরে নিয়ে আসবেন, হ্যাঁ শিফট ধরে বাইরে নিয়ে আসবেন, এবার টানার সময় শিফট ধরবেন। এরপর উইথ হালকা করে মাউস দিয়ে একটু বাড়ান, বাড়ান, উইথটা বাড়ান, দেখেন ওই যে কালো জায়গাটা এখন দেখেন ফিল আপ হয়ে গেল। এবার করতে করতে যদি 700-800 হয়, এর বেশি যাওয়ার চেষ্টা করবেন না, তাতেই অনেক টাইলস আসে। 600 পর্যন্তই রাখেন, দেখবেন অনেক টাইলস চলে আসছে। ওই দেখেন আমি এইখানে নিছি, এইখানে গ্যাপ হয়ে গেছে, আবার সামনেও অনেক আছে, আমি যদি এটা টানি ওই দেখেন, দেখছেন কতখানি আছে, আবার এই দিকেও আছে, দেখছেন এই যে কতখানি, তার মানে বুঝেন ডানে বামের অনেকখানি আছে, তাই না।
So, এখন আমরা কি করব, এটাকে আমি এই পাশে নিয়ে যাচ্ছি যেহেতু আমার বাইকটা যাচ্ছে ওদিকে আর রাস্তাটা আসবে এদিকে। So, এইভাবে নিয়ে গেলাম। হ্যাঁ, এখন আমি এইটার পজিশনে কাজ করব, P4 পজিশন। ওকে, এখন আমি পুরোটা জায়গায় ধরেন যতটুকু জায়গায় আমি কাজ করব ততটুকু জায়গাতে আমি কি করব, টাইলসটাকে জাস্ট পজিশনে কাজ করে দেবো, এরকম টেনে দিলাম বাস। সো নাও সি, প্রত্যেকটা জিনিস রিপিট হচ্ছে। নাও সি দেখেন, এখন মনে হচ্ছে কি বাইক চলতেছে, একই জিনিস কিন্তু রিপিট হচ্ছে। আমার কিন্তু আর এটা নতুন করে বানানো লাগে না, ব্যাকগ্রাউন্ড কিচ্ছু করতে হয় না, হ্যাঁ, রিপিট হচ্ছে। এখানে আরেকটা বিষয় আছে, বিষয় হচ্ছে যে মিরর এজ। মিরর এজটা হচ্ছে অনেক সময় যেটা দেখা যায় যে যেখানে শেষ হয়ে যায় সেখানে যদি অন্য জিনিস চলে আসে তো সেটা একটু অকওয়ার্ড লাগে। তো সেই ক্ষেত্রে আপনি মিরর করে দিবেন, মানে আপনার ডান হাত বাম হাত হয়ে যাবে, তাহলে ইফেক্টটা বোঝা যাবে না, এরকম ফিল রাখবেন। তো এই সেক্ষেত্রে আপনি মিরর দিলে ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহারের ক্ষেত্রে এমন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন যেন টাইল যখন চেঞ্জ হবে সেইখানে চেঞ্জটা যেন হাফ অফ হয়। যেমন আমার বিল্ডিং এর এইখানে যদি অর্ধেক কাটা থাকে তাহলে চলবে, তাহলে অর্ধেক যখন আমরা রিপিট করব তখন এসে মিলিয়ে যাবে। হ্যাঁ, এমন না যেন হয় যে এখানে একটা চাঁদ আছে, তো যখন মুভ হবে তখন কিন্তু ওই চারটা বারবার বারবার মুভ হবে। তো বিষয়টা এরকম, ঠিক আছে। আর মিররের কথা যেটা বলছি সেটা হচ্ছে এরকম, এই যে দেখেন এখান থেকে একটু কাটা কাটা ফিল আসতেছে। সো এখান থেকে কিন্তু টাইলসটা রিপিট হয়েছে। এখন আমি যদি চাই এটাকে অ্যাডজাস্ট করে দেবো, তাহলে সেক্ষেত্রে যে মিরর রেজ করার সাথে সাথে দেখেন, দেখছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এটা ওই যে দেখেন দুইটা দুই পাশে চলে আসছে, দেখছেন। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। যদি চাঁদ হয়ে যায়, চাঁদ কিন্তু প্রতিটা সিনারিতে একবার একবার আসবে না, একবারই যাবে বারবার আসবে না। এরকম কিছু বিষয় ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। তো আমি এটা টপ করে দিলাম। সো নাও সি, এখন দেখেন আমি যদি প্লে দেই খুব সুন্দরভাবে প্লে হচ্ছে, মনে হচ্ছে যে রিয়েল বাইক চলতেছে আর পিছনে সিন চেঞ্জ হচ্ছে। বিষয়টা এরকম না? আপনারা দেখেন ওই যে গ্রুপে এর আগের ব্যাচে স্টুডেন্ট ছিল, ওই গ্রুপে হচ্ছে একজন রিগিং এর কাজ দিচ্ছে, রিগিং জায়গায় করবে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের মোশন টাইল। তারপর একটা জিনিস দেখে পরবর্তীতে আমরা কোশ্চেন নিব। সেটা হচ্ছে আমরা ছোটবেলায়, এখনো দেখি, ছোটবেলায় কেন বড়বেলায় দেখতেছি, বড়বেলায় একটা জিনিস দেখি এবং এটা হচ্ছে মোস্ট ইউজেবল টপিকস বলতে পারেন। একটা লোগো আনলাম, ড্রাগ করে ড্রপ করে ছাড়লাম, এটাকে আবার নিয়ে আসলাম লেয়ার প্যানেলে, এটাকে একটু ছোট করে এই নিয়ে এলাম ছোট করে। আমরা টিভি দেখতে গেলে বা কোনো অ্যানিমেশন দেখতে গেলে দেখি কোনো একটা লোগো বা কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপর থেকে একটা আলো চলে যায় আবার চলে আসে। এই ইফেক্টটাকে বলা হয় সিসি লাইট, LIGHT লাইট সুইপ, ঝাড়ু। সো লেয়ারটাকে সিলেক্ট করে এই সিসি লাইট সুইপের উপরে ডাবল ক্লিক করলাম। সো নাও সি দেখেন একটা লাইট চলে আসছে, দেখছেন এই যে এরকম লাইট যায়, আপনারা দেখছেন তাই না? এখন এই লাইটটাকে এখান থেকে কন্ট্রোল করবেন, এই যে কন্ট্রোল প্যানেল থেকে। সো সেন্টার আছে, সেন্টার যেখানে চান এটা এইভাবেও মুভ করতে পারেন, এরকম দেখবেন একটা পয়েন্ট চলে আসে, মুভ করতে পারেন, অথবা এখান থেকেও আপনি মুভ করে নিতে পারেন অ্যাজ ইউজুয়াল। তারপর ডিরেকশন, এটা লম্বা হবে, অনেক সময় এরকম থাকে, এরকম ঘুরে, আবার অনেক সময় এরকম নিচ থেকে যায়, তাই না, এরকম যায়। সো আপনি যেভাবে চান সেইভাবে আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। তারপর হচ্ছে শেপটা কি শার্প হবে না স্মুথ হবে এখান থেকে নেবেন। উইডটা কত মোটা হবে, এরকম মোটা হবে চিকন হবে, যতটুকু হবে আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। লাইটের ইন্টেন্সিটি কত মোটা হবে গাঢ় হবে, এই সবগুলোই এখান থেকে সব কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, সব এখান থেকে করতে পারবেন। তো অ্যানিমেশনটা কোথায় হবে, অ্যানিমেশনটা হবে হচ্ছে সেন্টারে। তো সেন্টারটা হচ্ছে ক্লিক করব, করার পরে আমরা ইউ প্রেস করব। ইউ প্রেস করলেই দেখবেন যে প্যারামিটার যেটার অ্যাপ্লাই করছে সেটা কি ফ্রেমটা বের হয়। তো তাহলে আমরা প্রথমে শুরু করব কোথায়, এইখান থেকে, ধরেন এটা বাইরে থাকবে, তাহলে টেনে বাইরে নিয়ে আসলাম। এবার ধরুন 10 ফ্রেম পরে সে কি হবে, এইরকম 10 ফ্রেমের মধ্যে সুইচ করে এই চলে যাবে, ব্যাস। নাও সি, আমি যদি একটু দূরে রাখি, এই দেখেন একটু বেশি ফাস্ট হয়ে গেছে না, একটু স্লো করে দিচ্ছি। সো এই দেখেন
দেখছেন? আবার ধরেন একটু পর আবার আসবে, তো এই পর্যন্ত গিয়ে ধরেন আমি চাচ্ছি যে কোনো চেঞ্জ হবে না, তাহলে আমি একটা কি ফ্রেম ফাঁকা বসাবো, মানে কোনো মান থাকবে না। এবার আবার একটু সময় পরে আমি চাচ্ছি এটা আবার চলে আসবে। সো নাও সি, এই গেল, এই ওয়েট করলো, আবার আসলো, বাস সিম্পল। তো আশা করি বুঝতে পারছেন। সো এই দুইটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই কোশ্চেন দুইটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী লিঙ্কে। হ্যাঁ, লিঙ্ক মেয়াদ 2 মিনিট 1 মিনিট আছে। সো কুইক কুইক আমরা জয়েন করব পরবর্তী টপিকসগুলো দেখার জন্য। তো আপাতত এই লিঙ্ক থেকে বের হই সবাই। তো তাহলে এটা গেল আমাদের সিসি লাইট সুইপ। হ্যাঁ, এই ইফেক্টটা গেল, দারুণ একটা ইফেক্ট গেল, খুব চমৎকার একটা ইফেক্ট যেটা রেগুলার ইউজ হয়। সো এটার ব্যবহার আমরা বুঝে গেলাম, কিভাবে করব সেটাও দেখে নিলাম। এরপরে এইটার যেই লোগোটায় যেই ইফেক্টটা দিলাম সেই লোগোটাই রেখে ইফেক্টটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করলাম কিভাবে? এই কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা যদি খেয়াল করি দেখবো এই যে এখানে সিসি লাইট সুইপ আছে, এইখানে এইটাকে ক্লিক করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট, গন। এবার দেখেন যখন সিসি লাইট সুইপ লিখলাম, এখানে সিসি লাইটটাকে কেটে আমরা সিসি লেন্স যদি লিখি, লেন্স, এই লেন্সটা অ্যাপ্লাই করে দিচ্ছি। সো কেমন যেন একটা হয়ে গেছে, তাই না? সো এটার ব্যবহার দেখেন অনেক ক্ষেত্রে, নাটকের টাইটেলের ক্ষেত্রে দেখছেন, ম্যাক্সিমাম মুভির ক্ষেত্রেও আপনারা দেখছেন এরকম ছবি আসে, নাম আসে, ম্যাক্সিমাম হলিউড বলিউডের মুভিতেও দেখছেন এরকম নাম আসে। সাইজটা 0 করলাম প্রথমে আমি, এই দেখেন 0 হয়ে গেল। হ্যাঁ, সো অনেক সময় নাম আসে না এরকম, এই যে দেখছেন কত সুন্দর একটা ইফেক্ট। এটা আপনি রিভার্সও করে নিতে পারেন, এই যে এভাবে থাকবে এইভাবে যাবে, এরকম হতে পারে, যেভাবে চান সেভাবে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে। তো এভাবে রেখে যদি আপনি চান যে না এতখানি ছড়ানোর দরকার নেই, অল্প ছড়াবে, তাহলে আপনি এই যে কনভার্জেন্স, এই পরিমাণটাকে চেঞ্জ করে নিতে পারেন। এই যে যেমন এখন দেখেন অল্প অল্পর মধ্যে এটা চলে আসতেছে, দেখছেন অনেকখানি না গিয়ে এরকম। মানে এখন যদি আমি মান চেঞ্জ করি এটা অল্প একটু চেঞ্জ হবে, বেশি চেঞ্জ হবে না, এই যে দেখছেন এরকম থেকে এই হলো। একটু দেখেন কনভার্জেন্সের মানটা চেঞ্জ করার সাথে সাথে এটা একটু ফিল দিচ্ছে কি যে ঝুম ইন আর আউট, মানে স্কেলের কাজ সেরকম একটা ফিল দিচ্ছে। এই আসলে কিন্তু সেরকম না। আবার একই সাথে কি মাস্কের একটা ফিল দিচ্ছে, এরকম যে মাস্ক করা আছে মনে হয়। তো তাহলে আমি এটাকে একটু অ্যানিমেট করে দেখাই, একটু মোশন দেই। তো প্রথমে হচ্ছে আমরা এখানে 0 করে দিচ্ছি। ওকে, সো ইউ প্রেস করলাম, প্যারামিটারটা বের হলো। আমরা কি করব, স্টপ ওয়াচে ক্লিক করে নিলাম। সো ইউ প্রেস করলাম, প্যারামিটারটা বের হলো, কি ফ্রেমটা বের হলো। সো 1 2 20 ফ্রেম সামনে গেলাম, গিয়ে এটাকে যতটুকু প্রয়োজন আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এই যে বাইরে দিয়ে দিলাম, যতটুকুতে আমার মানে পারফেক্টলি হয় সেইখানে। সো নাও দেখি কি অবস্থা হলো, দেখছেন কত সুন্দরভাবে ইফেক্টটা চলে গেল, তাই না? তো এটাকে যদি একটু বাড়িয়ে দেই, টাইমটাকে যদি একটু বাড়িয়ে দেই, তাহলে দেখবেন একটু স্মুথ মনে হচ্ছে, খুব সুন্দরভাবে যাচ্ছে। এই যে দেখছেন, আমরা যখন আবার স্মুথ অ্যানিমেশনের জন্য কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টের কাজ শিখবো, তখন এইটা আরো অনেক সুন্দরভাবে এই অ্যানিমেশনটা করা যাবে। ঠিক আছে, সেটাকে একটু কমায় দিচ্ছি, কমায় অ্যাপ্লাই করে দিচ্ছি। এরকম অনেক ইফেক্ট আমরা দেখছি এবং এটা অনেক সুন্দরভাবে বিভিন্ন জায়গাগুলো ব্যবহারে, টাইটেলের ক্ষেত্রে অনেক সময় নাম থাকে, ছবি থাকে, এভাবে আসে, নামগুলো আসে। আপনি টেক্সটের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে, যে কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করতে হবে। ওই যে তখন আসে কিভাবে নামগুলো আসে, তখন আমরা দেখি এরকম সুন্দরভাবে, ঠিক আছে এটা। সো এটাকে ডিলিট করি, তারপর আরেকটা আমরা নিচ্ছি, যেমন এখান থেকে যদি আমরা লিখি কার্ড হুইপ, হ্যাঁ CARD, কার্ড হুইপ, WIP, হুইপ, কার্ড হুইপ, এটা একটা ট্রানজিশন। এই ট্রানজিশনটা আমরা প্রিমিয়ার প্রোতেও দেখতে পাই, এই ট্রানজিশনটা আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টে দেখতে পাই। বাট এই ট্রানজিশনটা লোগোতেও ইউজ করা হয়, আপনারা অনেক লোগোতে দেখবেন। এই এগুলোকে বলা হয় ডগি বলা হয়। হ্যাঁ,
ডগিগুলো এই কর্নারে থাকে, এই কর্নারে ছোট করে, লাইক আমি যদি আপনাদের ইউটিউবে গিয়ে একটু দেখাই দিই, এই সেই ধরনের ডগির ক্ষেত্রে আপনার এই কার্ড হুইপটা আপনি লোগোতে ব্যবহার করতে পারেন। তো আমি অ্যাজ ইউজুয়াল লেয়ারটাকে সিলেক্ট করে কার্ড হুইপে ক্লিক করলাম, তো চলে আসছে। তো দেখেন মাঝে মাঝে এরকম থাকে, এই যে দেখেন এখানে আছে, তো এখানে অনেক ইফেক্ট আছে, সেই ইফেক্টের মধ্যে থেকে আপনি খুঁজে বের করবেন আপনার কোন ইফেক্টটা লাগবে। যেমন আমি এখান থেকে আপাতত এই যে এখান থেকে যা যা আছে ইন্ডিপেন্ডেন্ট এইরকম যা আছে তাই রাখতেছি, রো কলাম কয়টা লাগবে তাই রাখতেছি। আপনার যদি মনে হয় বাড়াবেন এখান থেকে বাড়াইতে পারেন। ফ্লিপ কোন দিকে করবে, এটা জাস্ট নামগুলো ইংরেজি থেকে বাংলা করেন, মিনিংটা পেয়ে যাবেন। ফ্লিপ কোন দিকে করবেন, এক্স ওয়াই র্যান্ডমলি করবেন, যেই দিকে চান সেই দিকে এখান থেকে লেখা অনুযায়ী করে নেবেন। তো আমরা কাজ বা অ্যানিমেশন করব হচ্ছে ট্রানজিশন উইথ আর কমপ্লিশনের এইখানে অ্যানিমেশন করব। তো কমপ্লিশনটাকে যদি এই যে 0 করে দিই, সো নাও দেখেন আমি যদি 100 এর দিকে যাই, এই যে এরকম দেখি না আমরা অ্যানিমেশন হয় লোগোর উপরে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই কার্ড হুইপ। সো এইখানে আপনি কি করবেন, ক্লিক করেন, ওকে 0 থেকে আমরা ধরেন 20 ফ্রেম গেলাম, শিফট, তো এখান থেকে আপনার যতটুকু মান দরকার এরকম করে দেন, ওকে। সো নাও প্লে করেন, এরকম মানে একটা সময় নিয়ে করলে আর একটু স্মুথ হবে। টাইম ম্যানেজমেন্ট এই জন্যই হচ্ছে ওই যে আমাদের প্রিন্সিপাল আছে দেখছেন, টাইম ম্যানেজমেন্ট এটা খুব দারুণ একটা কিন্তু বিষয়। সো টাইম ম্যানেজমেন্ট এটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা স্মুথ অ্যানিমেশন করি তাহলে হচ্ছে স্লো শেষ হবে নাকি স্লো শুরু হবে, এই বিষয়টাকে যখন কন্ট্রোল করবো আরো অ্যাট্রাকটিভ হবে। তারপর হচ্ছে আপনি এই যে এখান থেকে উইথটা কন্ট্রোল করতে পারেন, এই যে এখানে বেশি হবে নাকি কম হবে, কিভাবে হবে সেটা আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এরকম আরো অনেক কিছু আছে যেটা নিজের কন্ট্রোলের মাধ্যমে আউটপুট বের হয়, ওকে। আশা করি এটা বুঝতে পারছেন। কোন একজন ভদ্রলোকের মনে হয় সাউন্ড শোনা যাচ্ছে, যার শোনা যাচ্ছে সে একটু মিউট করে নেন। তো বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের কার্ড হুইপ। তারপরে আমরা পরবর্তী আরো কিছু লোগো নিয়ে কাজ করি। এইখানে আমরা ধরেন এই লোগোটা নিয়ে তো মেলা দেখলাম, এখন আমরা একটু অন্য লোগোটা নিয়ে দেখি। এই লোগোটাকে ডিলিট করে দেই, আরেকটা ডিফারেন্ট লোগো আনি, তাহলে বোরিংনেস থেকে যাবে। ডিফারেন্ট লোগো ডিফারেন্ট লোক, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ওকে। তো এবার এটার উপরে আমরা যদি লিখি সিসি, এবার লিখবো বল, হ্যাঁ বল অ্যাকশন, সিসি বল অ্যাকশন। সো এই বল অ্যাকশনটাকে ধরে আমি এটার উপরে ফেলবো, অথবা লেয়ারটাকে সিলেক্টটাকে ডাবল ক্লিক, সো অ্যাপ্লাই হয়ে গেল। কন্ট্রোল প্যানেলে গেলাম, সো দেখি কন্ট্রোল প্যানেলে আসলে কি হয়েছে বিষয়টা। তো এবার স্ক্যাটার এখানে 0 আছে, আমি যদি স্ক্যাটার বাড়াই, সো স্ক্যাটার বাড়তেছে, এই যে বেড়ে কি অবস্থা হয়েছে দেখছেন। আচ্ছা ছবিটা বেশ বড়, হ্যাঁ একটু স্লো হচ্ছে, মনে হয় না আমাদের কাজ ঠিকমতো করবে। হ্যাঁ একটু বেশি প্যারা দিবে, সো আমি একটা কাজ করি, কোয়ালিটি চাইতে হচ্ছে ভিজুয়ালাইজেশনটা জরুরি, সো আমরা আগের লোগোটাই ফেরত আসে, কন্ট্রোল জেড দিয়ে আগের লোগোটা আমি ফেরত আসতেছি। এই যে এবার এটার উপরে অ্যাপ্লাই করি, দিলাম এটার উপরে অ্যাপ্লাই করে, সো এই যে এটা ভালো বোঝা যাবে। সো স্ক্যাটারের বিষয়টা দেখেন, এই যে দেখছেন, সো স্ক্যাটার হচ্ছে। সো এইভাবে যদি এইরকম অ্যানিমেশন হবে শেষ, তো এরকম থাকবে বলের মতো, এরকম এসে শেষ হবে। এখন এখানে আরেকটা বিষয় আছে যে এটা পুরোটা ওয়াল জুড়ে হচ্ছে না, এটার কারণ হচ্ছে, এটা কারণ আমি পরে বলে দেবো, আপাতত আমি করে নিচ্ছি, প্রিকম্পোজ করে নিচ্ছি, এটা পরে বলবো, হ্যাঁ। প্রিকম্পোজ না করলে পরে পুরোটা আসে না। সো আমি প্রিকম্পোজ টু এটাকে ডিলিট করি, তারপর প্রিকম্পোজ করে পুরোটাই বুঝাচ্ছি, তাইলে আপনারা আরো ফিল পাবেন। সো এখন এটার উপরে অ্যাপ্লাই করি, নাও এখন পুরো ফিলটা পাবেন। সো আমি এখন যদি স্ক্যাটার মানটা চেঞ্জ করি, সো নাও দেখেন এই যে এরকম ধরেন থাকবে, ধরেন আপনার লোগোটা এরকম আছে, এখন এইখান থেকে 0 হবে সাপোজ, বা লোগো বা অন্য যে কোনো কিছু থাকতে পারে। সো স্ক্যাটারের মানে গেলাম,
ইউ প্রেস করলাম, মানে স্টপ ওয়াচে ক্লিক করে ইউ প্রেস করলাম, তাহলে আমার কি ফ্রেম বের হলো, ধরেন 1 2 3 30 ফ্রেম সামনে গিয়ে এটাকে 0 করে দিলাম। আর এখানে এটা এখন এইভাবে আছে, এটাকে কিভাবে ওভারকাম করবো সেটা আমরা পরে দেখবো, আপাতত ওই কথায় আমি যাচ্ছি না, আমি জাস্ট ইফেক্টটা দেখাচ্ছি। এই দেখেন, তো তাহলে কি থাকতেছে, এরকম থাকতেছে, এখান থেকে এই হয়ে ধূপ এরকম আসতেছে। পরবর্তীতে এটা আমরা মেনটেন করতে পারবো, জাস্ট ইফেক্টটা দেখাচ্ছি। এখন এই অবস্থায় আপনি যদি চান এটা ঘুরতে ঘুরতে আসবে, তাহলে আপনার দেখেন এখানে আপনার এইটার রোটেশন আছে, এইটার রোটেশনে আপনি কাজ করতে পারেন। দেখেন এই যে রোটেশনটা কত দারুণ হচ্ছে, রোটেশনটা কিন্তু একটু ভিন্নভাবে 3D ফিল দিচ্ছে কিন্তু, তাই না? রোটেশনটা যদি এইভাবে না হয়ে আপনার যদি হয় ওয়াই এক্সিসে, তাহলে এইভাবে হবে, এইভাবে ঘুরতে ঘুরতে আসবে। যদি হয় এক্স এক্সিসে, তাইলে হবে এইভাবে। যদি ওয়াই এক্সিসে হয়, তাইলে হবে এই যে এইভাবে বোতলের মতো, তাই না? দারুণ কিন্তু বিষয়টা 3D। আর যদি চান একসাথে দুইটা এক্সিস হবে, ওকে, সেটাও হবে। এই যে একসাথে দুইটা এক্সিস দেখেন। এখন যদি অ্যানিমেশনটা দেখেন তাহলে কিন্তু আর একটু ভিন্ন ফিল পাবেন। এই দেখেন, দেখেছে একটু ঘুরে এসে অন্যভাবে পড়ছে, যদিও প্রথম শুরু হবে পরে এসে শেষ হবে 0 0-তে। তাহলে আমি এখানে রোটেশনটাও এডিট করে দেব, ঠিক আছে? তো আমার যে এক্সিসে ছিল আমরা সেই এক্সিসে ফিরে যাই। সো আবার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে এই অ্যানিমেশনের বলগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে বল সাইজ আছে, যা আছে এগুলো সব চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। সো এখানে কারো কোনো কোশ্চেন আছে না? কোশ্চেন নেব। তো আমরা পরবর্তী ইফেক্টস দেখি। সো পরবর্তী ইফেক্টসের মধ্যে যেটা আরো বেশি ব্যবহার হবে সেই ইফেক্টসটার নাম হচ্ছে ওয়েব। ওয়েবটা কি কি কাজে ব্যবহার করতে হবে? প্রথমে আমি আপনাদের বোঝানোর জন্য একটা শেপ দিচ্ছি। একটা শেপ নিলাম, হ্যাঁ, এরকম একটা শেপ ড্র করে পুরোটাই দিয়ে দিলাম। তো অ্যাজ ইউজুয়াল আমি এটাকে ধরেন একটা কালার এরকম দিয়ে দিচ্ছি, ওকে? এখন আপনার এই শেপটাকে একটু ওয়েভি ফিল দিতে হবে। এই ক্ষেত্রে আমরা এখানে গিয়ে সার্চ দেব WAVE, ওয়েব। সো দেখবেন ওয়েব ওয়ার্প আছে, এই ওয়েব ওয়ার্পে ডাবল ক্লিক করবেন, ওটা লেয়ার সিলেক্ট থাকলে অ্যাপ্লাই হয়ে গেল। সো নাও আমি যদি এখন প্লে করি, দেখবেন এটা মুভ করতেছে, দেখেন মুভ করতেছে, তাই না? মুভ করতেছে। তো তাহলে এটা দিয়ে আপনারা কি কি বানাইতে পারবেন? এটা দিয়ে আপনারা পানির অ্যানিমেশন বা মোশন বানাইতে পারবেন, স্মোক বানাইতে পারবেন, ফায়ার বানাইতে পারবেন, তারপর মেয়েদের চুল উড়বে সেই চুল, অথবা সুপারম্যানের অ্যানিমেশন করলে সুপারম্যানের যে পিছনের পর্দাটা আছে সেটা উড়বে। আরো অনেক ধরনের এরকম অ্যানিমেশন আছে যেটা এটা দিয়ে করতে হবে, মোশন আছে সেটা এটা দিয়ে করতে পারবেন। দেখেন এখন বিষয়টা হচ্ছে, বলেন। এখন দেখেন এখানে আসলে বিষয়টা পানির মতো লাগতেছে না। এখন এই পানির মতো যদি না হয় তাহলে আপনার এখন মনে হইতেই পারে ভাই এটা দিয়ে আমি কেমনে পানি বানাবো, ধুর এটা দিয়ে হইলো নাকি। কিন্তু এটার কাস্টমাইজেশন করতে হবে। প্রথম কাস্টমাইজেশনটা হচ্ছে এইটা, পানি তো ভাই উপরের দিকে ঢেউ করবে, নিচের দিকে তাহলে ঢেউ কেন হচ্ছে? তাহলে আমার এখানে বলে দিতে হবে যে কোন দিকে আমার ওয়ার্প হবে, কোন দিকে ওয়ার্প হবে না, মানে ঢেউ হবে না বা ওয়েভ হবে না। তো এটার জন্য এখানে দেখেন পিনিং নামে একটা অপশন আছে। পিনিং এ গেলে দেখবেন নান আছে, অল এজ আছে, সেন্টার আছে, অনেক কিছু আছে। তাহলে যেই দিকটা আপনার লক করে দিবেন, যেমন আমি বটমটা পিন করে দিচ্ছি। সো নাও সি, দেখেন বটমটা চলে গেছে। তার মানে যেই দিকে পিন করবেন সেই দিকে এটা লক থাকবে, বাকিটা মোশন হবে বা অ্যানিমেশন হবে। এখন উপরেরটাই হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। এবার আপনি যেহেতু পানি, সো পানিটা আরো অনেক পাতলা পাতলা ওয়েভ থাকবে, সেটা করার জন্য তাহলে কি করবেন? হাইট অ্যাডজাস্ট করবেন, উইথ অ্যাডজাস্ট করবেন, ওয়েভের টাইপ অ্যাডজাস্ট করবেন। এমন হইতে পারে আপনি সার্কেল চাচ্ছেন, সার্কেল সার্কেল। এমন হতে পারে আপনি চাচ্ছেন ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল। তো আমি সাইন রাখলাম, ওয়েভের উইথ বাড়াচ্ছি, এই দেখেন উইথ বাড়াই দিলাম, দেখছেন? তারপর একটু হাইটটা আরেকটু বাড়াই দিচ্ছি, একটু হাইটটা বাড়াই দিলাম। সো নাও সি, দেখেন এখন কিন্তু পানির মতো ফিল আসতেছে, তাই না? এখন এটাকে যদি আমি একটা কপি করি, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট। সো এইটার কালারটা যদি একটু ডিফারেন্ট চেঞ্জ করে দেই, একটু ডিফারেন্ট চেঞ্জ করে দিলাম।
আর এটাকে এক স্টেপ একটু নিচে নামাই দিলাম। ওকে, আর এইটার ওয়েবটা একটু অ্যাডজাস্ট করে দেব, একটু আগেরটার থেকে একটু অ্যাডজাস্ট করে দেব। সো নাও দেখেন দুইটার কিন্তু দুই রকমের ওয়েব। সো এখন ফিল হচ্ছে দুইটা, তাই না? দুইটা পানি, যদি এটার কালারটা একটু বেশি চোখা হয়ে গেছে, তাই না? এরকমটা কাইন্ড অফ পানির থেকে কালারটা নেবেন। এখন কিন্তু দুইটা ওয়েব আছে, দুইটাই। এবার যদি আরেকটা নেন, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট, সেখানে আরেকটা কালার দেন, সেখানে আরেকটা দিলাম, সেটাকে আরেকটু নিচে নামায় দেন। এবার সেটাকে অ্যাডজাস্ট করেন, একটু সেটাকে অ্যাডজাস্ট করেন, একটু বাড়াই দিলাম এরকম। সো নাও দেখেন এখন কিন্তু পুরো পানির ফিল আসতেছে, বড় ঢেউওয়ালা। সিম্পল বিষয়টা। এখন এইভাবে দেখে আসলে বোঝা যায় না, তারপরও আপনারা, আমি দেখি আপনাদের কোনো পেইড প্লাগইন হইলেও সেরকম কোনো ইফেক্ট বা দেখার জন্য কোনো সাজেস্ট করতে পারে কিনা। এটা অ্যাকচুয়ালি হয় না, কারণ কেন বলতেছি, কারণ এই মুহূর্তে অনেক প্লাগইন বা স্ক্রিপ্ট ডেভেলপ হয়ে গেছে। সো এআই এই এই স্ক্রিপ্টস নামে একটা ওয়েবসাইট আছে, এই স্ক্রিপ্টস, অথবা ইউটিউবের একটা প্ল্যাটফর্ম আছে, ওইখানে দেখতে পারেন। ওরা হচ্ছে এই আফটার ইফেক্টের জন্য স্ক্রিপ্ট প্লাগইন ডেভেলপ করে। সো ওরা নতুন নতুন প্লাগইন ডেভেলপ করে, তো এরকম ওখান থেকে দেখতে পারেন। অনেক আছে ফ্রি, অনেক আছে প্রিমিয়াম। সেইটার হেল্পে আপনারা অনেক লিমিটেশন আফটার ইফেক্টের ওভারকাম করতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে সেই পানি ওয়েব। ঠিক আছে, দেখেন একটা জিনিস তৈরি করতে পারলাম। এবার সেকেন্ড হচ্ছে ফায়ার। সো ফায়ারের আগে আমরা যদি স্মোকের ইফেক্টটা দেখাই দিই সাপোজ। সো স্মোকের ইফেক্টটা দেখানোর জন্য ধরেন নর্মালি এই ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম। সো এটা কালারটা স্ট্রোক তো থাকবে না, ফিলটা থাকবে। আর স্মোক যেহেতু সাদা আর গ্রে এই দুইটার মিক্সে থাকবে। ওকে, সো আমরা স্মোক বানাবো এটা দিয়ে। ধোয়া, সিগারেটের ধোয়া হইতে পারে বা যে কোনো ধরনের অ্যানিমেশনের ধোয়া। তো আমরা ওয়েবটাকে ডাবল ক্লিক করলাম, চলে আসলো। এখন কোথায় যাবে আমার ওয়েব? উপরের দিকে যাবে এবার, তাই না? তা পিন করতে হবে কোথায়? নিচে, বটম। কিন্তু ধোয়া তো এই দিক থেকে ঢেউ হয়ে উপরের দিকে যাবে, কিন্তু এটা তো ওই যে পানির মতো হচ্ছে, মানে গ্লাসের শরবত ঢাললে যেরকম হয়। দেখেন এখন গ্লাসে যদি আমি উপর থেকে পানি ঢালি, এটা ঢেউয়ের মতো উপরে আসবে। সেই অ্যানিমেশনও কিন্তু এটা দিয়ে বানানো যাবে। অনেক কিছু বিষয় আছে। তো এবার আমি কি করব? ডিরেকশন চেঞ্জ করব। সো ডিরেকশনটাকে কি করে দিলাম? 0। তো নাও সি দেখেন উপরের দিকে যাচ্ছে, দেখছেন? সো এখন যদি এটার ওয়েবটা উইডটা একটু কন্ট্রোল করে দেই, লেটস সি স্মোক। এই দেখেন স্মোক, দেখছেন? দূর পাহাড় থেকে, দূর ইটের ভাটা থেকে স্মোকটা বের হচ্ছে। আবার এটা দিয়ে এমন হইতে পারে যে আপনি নৌকা চালায় যাচ্ছেন, সেই পিছনে নৌকার পানি আপনার সাথে সাথে এরকম ঢেউর মতো। অনেক কিছু ভাই করা যায় ভাই, ঠিক আছে? তো এটা হচ্ছে স্মোক। এরপরে আপনি যদি আগুন বানাইতে চান, তাহলে হচ্ছে আগে হচ্ছে আগুনের যে শেপটার মতো আছে ওইটা বানাইতে হবে, এরকম টাইপের। তারপর আগুনের কালার আনতে হবে। এখন আগুনের কালার আনার জন্য সিম্পল একটা কাজ করতে হবে, একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। সো অনেক সময় গ্রেডিয়েন্ট ইউজ এইখান থেকে করার চাইতে ইফেক্ট থেকে করাটা বেটার হয়। এই বেটারের পিছনে অনেক কাহিনী আছে, আস্তে আস্তে সেই কাহিনী জানবো। যেমন জেপিজি ইমেজের উপরে আমরা সরাসরি এখানে কালার অ্যাপ্লাই করতে পারবো না। সেই ক্ষেত্রে আপনি এখানে সার্চ দিবেন ফিল, ফিল দিয়ে এখানে কালার চেঞ্জ করতে হবে। এই যে ফিল ইফেক্টে সার্চ দিবেন টিন্ট, টিন্ট দিয়ে কালার চেঞ্জ করতে হবে। সার্চ দিবেন গ্রেডিয়েন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে হবে। সো 4 কালার আছে, গ্রেডিয়েন্ট উইপ আছে, গ্রেডিয়েন্ট র্যাম্প আছে। সো আমি আপাতত দুইটা কালার নিলাম, গ্রেডিয়েন্ট র্যাম্প। তো প্রথম কালারটা আমি দিচ্ছি, আগুনের কালার যেহেতু ইয়েলো আর হচ্ছে রেড, এই টাইপের একটা কালারের মিক্স থাকবে, তাই না? কাইন্ড অফ এরকম। সো দুইটার মধ্যে আমি একটু কালারের কম্বিনেশনটা ঠিক করে দিচ্ছি এরকম। সো নাও এখন কিন্তু একটা ফিল আসছে, তাই না? এখন এইটারে সিলেক্ট করে আমি কি করব? ওয়েব, ওয়ার্পে গিয়ে ডাবল ক্লিক।
সো নাও পিনিং করব কোথায়, নিচে। সো পিনিং বটম। ওকে, বটম ফিক্সড হলো। এবার হচ্ছে আমার ডিরেকশন থাকবে কোথায়, উপরে, তাহলে 0। সো নাও উইডটা চেঞ্জ করব, এই যে উইডটা চেঞ্জ করলাম। নাও দেখেন, এখন আপনি যদি এখানে ম্যাচের আগুন বানাইতে চান, আগুন বানান। এবার এটার স্পিড কন্ট্রোল করা যায়। এখানে ওয়েভ স্পিড আছে 1, আপনি যদি 2 করতে চান তাহলে আর একটু ফাস্ট হবে অ্যানিমেশনটা। এটা এখানে ফাস্ট হলো, দেখছেন আগুনের মতো ফিল দিচ্ছে না। এখন এইটাকে 2টা 3টা কপি করে একটু কালার চেঞ্জ করলেই রিয়েল আগুন চলে আসবে। এরপর হচ্ছে আপনি শীত লাগলেও সমস্যা নাই, পিসির সামনে আগুন ধরায় পেঁচাকা নিবেন। ঠিক আছে। তো দেখেন অনেক কিছুই কিন্তু একটা টপিকস দিয়ে বানানো সম্ভব। ওকে, আশা করি বুঝতে পারলেন। পরবর্তী টপিকসে যাই। দুঃখিত। পরবর্তী টপিকসটা, পরবর্তী যে ইফেক্টটা ইম্পর্টেন্ট, সেটাকে আমরা বলতেছি শাটার। সো শাটারটা কিভাবে কাজ করবে সেটা একটু দেখাচ্ছি। তো এখানে আমরা লিখব শাটার ইফেক্ট, SHATTER, শাটার। শাটারটা কি করে, ভেঙে চুরে চুরমার এই সবের কাজ করে। দেয়ালে ঘুষি দিয়েছেন, দেয়াল ভেঙে গেছে গা। আগের দিনে বাংলা সিনেমায় দেখতেন না, নাম ভাঙা মানুষ বের হইতো, সেই ইফেক্টলা, ডাবল ক্লিক ইফেক্ট। তো এই ক্ষেত্রে ইফেক্টটা বোঝার জন্য আমি আবার হচ্ছে এটাকে প্রিকম্পোজ করে নেব। এই প্রিকম্পোজ করার কারণ এখন বোঝার দরকার নেই, আমি জাস্ট ইফেক্টটা বুঝাচ্ছি, ইফেক্টটা বুঝেন। সো এরকম একটা ইফেক্ট চলে আসবে। এখন যদি আপনি প্লে দেন, দেখবেন এই যে ভেঙে চুরে যায়, এই যে ভেঙে গেছে, দেয়াল ভেঙে গেছে। আমি তো দেয়াল ভাঙবো না, আমি ভাঙবো আমার ছবি, ইমেজ, টেক্সট, যা ইচ্ছা তাই। তো এই ক্ষেত্রে এখান থেকে আবার কন্ট্রোল করতে হবে। তো ভিউ আছে, এই ভিউ থেকে দেখবেন ওয়্যার ফ্রেম আছে, ওয়্যার ফ্রেম থেকে রেন্ডার এই অপশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার ইমেজটা ওই ইফেক্টটা ট্রান্সফর্ম করে নিল। নাও এখন যদি আমি দেখি, এ দেখেন প্লে দিচ্ছি, এই যে ভেঙে গেছে। এখন যদি এটা উল্টো হয়, এরকম আসবে, উল্টো হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নাই। এই আসবে, এরকম জোড়া নেবে। আমার যতটুকু মনে হয়, ছোটবেলায় ইত্যাদি দেখতাম, ছায়াছন্দ দেখতাম, এরকম অনেক ইন্টারেস্টিং ইফেক্ট দেখতাম, এখন হয়তো বা বুঝি। ঠিক আছে। তো এখানে আবার টাইপ আছে, আপনি এটা ইট ইট না ভেঙে আপনি যদি চান গ্লাস ভাঙবে, কারো মন ভেঙে যাবে, তো এখান থেকে শেপের মধ্যে যাবেন, গেলে দেখবেন প্যাটার্ন আছে, প্যাটার্নের পাশে দেখবেন ব্রিক্স আছে, এই ব্রিক্স এর পাশে দেখবেন অনেক ধরনের ডিমের মতো, গ্লাসের মতো, যে কোনোটা ভাঙবেন, ভাঙেন। এই যে গ্লাস, দেখেন গ্লাসের কাচের টুকরা হয়ে গেছে খান খান। ঠিক আছে। সেখানে রিপিটেশন আছে, এই যে রিপিটেশন 10টা আছে, আপনি যদি চান এখানে 50টা করবেন, তাহলে এই কাচের টুকরা 50টা হবে। এই যে ভেঙে চুরমার হয়েছে 50টা। এখানে একটু 3D আছে, চাইলে আপনি 3D ডিফারেন্ট করতে পারবেন। এখানে হচ্ছে ওরিয়েন্টেশন আছে, মানে ডিরেকশন আছে, যা চান তাই করতে পারবেন। সো এখানে যেটা হচ্ছে মোটা, এই যে 3D আছে একটু মোটা, মানে পুরুত্ব, এটাকে বলা হয় ডেপথ। এই যে দেখেন এখানে ডেপথ আছে, তো আপনার ডেপথটাকে 0 করে দেন। এই দেখেন এখন আর 3D না, এখন 2D হয়ে গেছে, ভেঙে গেছে। ঠিক আছে। তারপর আপনি এখান থেকে গ্র্যাভিটি চেঞ্জ করতে পারবেন, ফোর্স চেঞ্জ করতে পারবেন, ফিজিক্স আছে, লাইটিং আছে, সব এখানে চেঞ্জ করতে পারবেন। এটা একটা একটা করে দেখাইতে হবে, চাইলে সেগুলো করতে পারবেন। এখন আপনার যদি মনে হয় যে এটা এরকম থাকবে অনেকক্ষণ, একটু পরে গিয়ে ভাঙবে, সেটাও আপনি করতে পারবেন, সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি যান ফোর্সের মধ্যে দেখেন রেডিয়াস আছে, ফোর্স অন যেটা, সেই রেডিয়াসটা আপনি কন্ট্রোল করে দেন। যেমন আমি চাচ্ছি রেডিয়াসটা প্রথমে 0 করে দিলাম, হ্যাঁ। তো দেখেন এখন কিন্তু ভাঙতেছে না। তো আমি চাচ্ছি অল্প একটু সময় পরে গিয়ে রেডিয়াসটা শুরু হবে। তাহলে প্রথম থেকে আমি রেডিয়াসের মান, ফোর্স অনে গিয়ে রেডিয়াসের মানটা অ্যানিমেশন শুরু করলাম, কতক্ষণ পরে গিয়ে তার মান চেঞ্জ হবে সেটা বলে দিতে পারেন। এই যে এরকম, তো এতটুকু পরে অ্যানিমেশনটা শুরু হবে। তো এখান থেকে 0, এই অ্যানিমেশন শুরু হয়ে ভেঙে গেল, এই 0,
এই ভেঙে গেল। ওকে, আবার এতক্ষণ পরে আবার সেটা ফেরত আসবে, হতে পারে আপনি আবার 0 করে দেন, এইখান পর্যন্ত সেম থাকবে, এখান থেকে আবার সে তার মান 0 করে দিবে। উল্টো হবে, ও এখানে যেটা অ্যাপ্লাই হয়ে গেছে সেটার জন্য আবার আরেকটা লাগবে। প্রথমে যদি উল্টা চান তাহলে উল্টা করতে পারবেন, এই ঠিক আছে। তো এরকম অসংখ্য আরো ইফেক্ট আছে, যে ইফেক্টগুলো আসলে ওই যে বললাম না, এক ক্লাসে আসলে অনেক সময় দেখানো পসিবল না। কারণ আমি যদি দেখেন একটা ইফেক্ট নিয়ে যদি আমি একদিন ক্লাস করি, যেমন হচ্ছে ওই যে ওয়েবের ইফেক্ট, ওয়েবের একটা ইফেক্ট নিয়ে যদি আমি একদিন ক্লাস করি, তাও কিন্তু আমার ক্লাস শেষ হবে না, ঠিক আছে। এরকম আরো অসংখ্য ইফেক্ট আছে, আমি আপনাদের গ্রুপে তো শেয়ার করবই। তো তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সেটা দেখায়া আমি আপনাদের এই শাটার ইফেক্ট দিয়ে একটা রিয়েল লাইফের কাজ দেখে শেষ করব। তো গেল এটা। এরপরে যে ইফেক্টটা এখন আমরা দেখব, সেই ইফেক্টটা হচ্ছে, আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে গ্রিন স্ক্রিনের একটা বিষয় শুনে থাকি। হ্যাঁ, গ্রিন স্ক্রিন কি সেটা নিয়ে আমরা বিস্তার আলোচনা করব প্রিমিয়ার প্রোতে, কারণ ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এগুলো বেশি কাজে লাগবে। তো এখন আমি কিছু ছবি দেখাচ্ছি, সেই ছবির মধ্যে কিছু মিউজিক থাকবে, এই জন্য আমি ভিডিওটা একটু রেকর্ডটা অফ করে তারপর আপনাদের দেখাই, বাকিটা অন করে আবার শুরু করব। এখান থেকে আমি সেই ভিডিও ফুটেজগুলো নিয়ে আসতেছি, সেই ভিডিও ফুটেজগুলো আমরা নিয়ে আসবো এবং যেখানে আমরা প্লেস করব সেগুলো আমরা নিয়ে আসবো। আর বাকি আগে যা ছিল সেগুলোকে আমি বোঝার সুবিধার্থে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম, ঠিক আছে। সো এখন আমি ধরেন প্রথমে যেটা আছে সেই রোডের সাথে সেটাকে অ্যাডজাস্ট করবো। সো রোডটাকে আমি নিয়ে আসলাম প্রথমে। আচ্ছা, রোডটাকে এইভাবে আমরা কম্পোজিশনের সাথে ফিক্স করে দেওয়ার জন্য আমরা লেয়ারে রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম থেকে ফিট টু কম্প করে দিতে পারি, তাহলে কম্পোজিশনের সাথে ফিট হয়ে যাবে, এক্স্যাক্ট যেটা আছে সেটা ফিট করে দেবে। দেখেন ক্লিক করতেছি, এই দেখছেন ফিট করে দিচ্ছে। এখন আর আশেপাশে আবার ওই স্কেলের মানে কাজ করতে হবে না। এখন আমি যে ভিডিওটা চাচ্ছি, সেই ভিডিওটা চাচ্ছি যে নির্দিষ্ট একটা সময় পর আসবে। সেই সময়টা যদি চাই তাহলে আমি এটাকে ডাবল ক্লিক করলে এটা আলাদা একটা লেয়ার তৈরি করবে। সেখান থেকে আমরা এই যে দেখেন এখানে একটা পয়েন্ট আছে ইন, একটা পয়েন্ট আছে আউট। তো যেখান থেকে চাই, যেমন এইখান থেকে চাই, তাহলে এখানে এসে আমরা ইন দিতে পারি, যেই পর্যন্ত চাই সেখানে এসে আমরা আউট দিতে পারি। তাহলে অতটুকু এবার টেনে আনলে অতটুকুই ইম্পোর্ট হবে। এভাবে চাইলে আপনারা অতটুকু ইম্পোর্ট করতে পারেন, অথবা পুরো ভিডিওটা এনে আপনারা নিজের মতো এটাকে কাটছাট করে নেবেন, কোনো সমস্যা নেই। তো টাইমলাইনে পুরো ভিডিওটা আনলাম, মিউজিকটাকে অফ করে দেই। মিউজিক আছে, ও যাক, এই মিউজিকটা থাকুক, সমস্যা নেই। তো এখন হচ্ছে আমরা এই গ্রিন স্ক্রিনটা রিমুভ কিভাবে করব। সো এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, ইফেক্টস প্যানেলে গিয়ে লিখতে হবে কি লাইট, কে ই ওয়াই এল, লিখলি দেখবেন কি লাইট 1.2 চলে আসবে, এইটার উপরে অ্যাপ্লাই করতে হবে। সো লেয়ার সিলেক্ট করে ডাবল ক্লিক, চলে আসছে। সো এটা একটা থার্ড পার্টি প্লাগইন ছিল, এই প্লাগইনটাকে অ্যাডোবি কিনে নিয়ে এখানে ফ্রি অ্যাড করে দিছে। এটার নাম হচ্ছে কিলাইট। এই প্লাগইনটা অন্য সফটওয়্যারে অন্য নামে থাকে, এটা কিনে ওরা অ্যাড করে দিছে। তো এখান থেকে দেখেন গ্রিন স্ক্রিন কালার আছে, এই স্ক্রিন কালারটা গ্রিন থাকবে। এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমরা এটাকে ডিলিট করব। সো ক্লিক করে এখানে পিক করলাম, সো দেখেন সরাসরি রিমুভ হয়ে গেছে। সো নাও যদি প্লে দেই, দেখেন ঠিক আছে, সিম্পল বিষয়টা। এখন অনেক সময় এটার এই যে এরকম কিছু দাগ থেকে যাবে, শ্যাডোতে কিছু দাগ থেকে যাবে, সেই জিনিসগুলো যদি রিমুভ করতে চান তাহলে দেখবেন নিচে স্ক্রিন ম্যাট নামে একটা অপশন আছে, গেইন আছে, এগুলো ব্যালেন্স, এগুলো দিয়ে ব্যালেন্স করতে হবে। সো দেখেন আমি ক্লিপ ব্ল্যাকটার কথা যদি চিন্তা করি, দেখবেন এই জায়গাটা যেটা আছে এটা একটু মডিফাই হবে। হ্যাঁ, ব্ল্যাকটার মানটা বাড়াচ্ছি, এই দেখেন, দেখছেন
মান বাড়ানোর সাথে সাথে এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেল। সো অ্যাডজাস্ট করে দিলাম বাস। সো এখন দেখেন এখন কিন্তু পারফেক্টলি এটার কোনো এজগুলো বোঝা যাচ্ছে না, পারফেক্টলি মনে হচ্ছে। ঠিক আছে, এইভাবে এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন। সো গেল এটা। এবার আমরা যদি পরবর্তীটা দেখি, যেমন রোডের যে ইমেজটা ছিল সেটার পরে আমরা এই ইমেজটা নিয়ে আসলাম, এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে ফিট করে দিলাম। ঠিক আছে, ফিট। এরপর ওই যে আমার আকাশটা যেটা ছিল সেই আকাশটা যদি নিয়ে আসি, মিউজিকটা অফ করে দিলাম। তো এখন এই আকাশটা চাচ্ছি যে আকাশটা ওই পিছনে নিচের যেই ফুটেজটা আছে সিনারি ন্যাচারাল সেটার সাথে অ্যাডজাস্ট হবে। তাহলে যে কি লাইটে লেয়ারটা সিলেক্ট করে ডাবল ক্লিক, গ্রিন স্ক্রিনে গিয়ে আই ড্রপারটা নিয়ে জাস্ট গ্রিন স্ক্রিনের উপরে ক্লিক। তো নাও সি দেখেন এখন ওই যে আকাশ মনে হচ্ছে, তাই না? আকাশ আসছে। পরবর্তীতে তো আমরা এটা নিজেরা এইভাবে অ্যাডজাস্ট করে দিতে পারি, যে এটাকে উপরে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম, না এখন পুরো ফিলটা পাবেন। এই যে দেখেন আকাশটা মুভ হচ্ছে, দেখেন পুরো একটা ন্যাচারাল সিন হয়ে গেল। এখন চেঞ্জটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। মানে নর্মাল একটা জেপিজি ইমেজ জাস্ট এটার উপরে দেওয়ার জন্য, মানে দেওয়ার পরে এটা মনে হচ্ছে একটা পুরো ক্যাপচার ইমেজ। তো এইভাবে এটা দিতে পারেন। তারপর হচ্ছে আর একটা ফুটেজ যে ছিল ওই যে বৃষ্টি নামলো, সেটা দিতে পারেন। যেমন বৃষ্টির ফুটেজটা গেল কোথায়, এইটা বৃষ্টির ফুটেজ। ঠিক আছে, সো আমরা বৃষ্টির ফুটেজটা এইখান থেকে নিব, সাপোজ এইখান থেকে নিব। এই দেখেন এবার বিদ্যুৎ চমকাচ্ছে, দেখছেন বিদ্যুৎ চমকাচ্ছে, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে। সো এটাকে একদম উপরে দিয়ে মিশিয়ে দিচ্ছি। সো নাও সি দেখেন বৃষ্টিও পড়তেছে, আকাশ দারুণ একটা মানে মুহূর্ত তৈরি হয়ে গেছে না? একদম প্লে দিয়ে দেখাচ্ছি, এই দেখ বৃষ্টি পড়তেছে একদম পুরো ফিল নিয়ে। সো একদম রিয়েল। তো এরকম কিছু ইফেক্ট। ভিডিওটা কাট করার ওয়েটা কিভাবে এখানে? কিসে কাট করার? ভিডিও কাট করার শর্টকাট টেকনিক। ভিডিও কাট করা বা শর্টকাট লেয়ারের টেকনিক হচ্ছে অল্টার ধরে যেই পর্যন্ত যাবেন সেই পর্যন্ত গিয়ে, যদি শেষের দিক থেকে কাটতে চান অল্টার ধরে থার্ড ব্র্যাকেট, এটা ট্রিম হয়ে যায়। এটা তো আমি ওই এর আগের ক্লাসে বলছি, আর আমি গ্রুপে শর্টকাট লিখে দিছি। হ্যাঁ দেখলাম। আচ্ছা, তো গেল এটা। সো এরকম আরো অনেক জিনিস আছে। তারপর হচ্ছে এই যে একটু মিউট হয়ে নেন, মিউট হয়ে নেন, আনমিউট হয়ে গেছে। তো এই যে লিকুইড যেগুলো আছে সেগুলো যদি ইউজ করেন, সেগুলো ইউজ করতে পারেন। যেমন আমি যদি লিকুইডটাকে নিয়ে আসি, এটাকে উপরে নিয়ে গেলাম। এখন আমি চাচ্ছি ধরেন এইটাকে ইউজ করতে বা এইটাকে ব্যবহার করতে, সাপোজ এই ধরেন এইটাকে ব্যবহার করতে চাচ্ছি। হ্যাঁ, তো এইখান থেকে আমি গ্রিন স্ক্রিন থেকে এইটার উপর দিয়ে ক্লিক। তো দেখেন এখন কিন্তু ওকে। তো এই দেখেন, এই দেখছেন ডিফারেন্ট কিছু চলে আসছে, এই দেখেন, দেখছেন এই যে চলে আসছে। এখন এগুলোর কালার কিন্তু চেঞ্জ করা যাবে। সো কালার এখন এইটা যেহেতু ভিডিও বা জেপিজি ইমেজ, সেই ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট আমরা কালার চেঞ্জ করার অপশন পাবো না হয়তো। সেই ক্ষেত্রে আমরা ওই যে কি করব বলছিলাম, ফিল ফিল নিব, ফিলটাকে ডাবল ক্লিক করবো, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। এখন এইখান থেকে আমি যা ইচ্ছে তাই কালার চেঞ্জ করতে পারবো, যা ইচ্ছে তাই, যে কালার চাই সেই কালার। ঠিক আছে, সো নাও সি এই যে এইভাবে আমরা দেখি না বিভিন্ন ইফেক্ট আসে, এই যে এগুলো কিন্তু আমরা এটা দিয়ে করতে পারবো। ভাই আমি যদি চাই এক একটা এক এক কালার হবে, মানে প্রথমে একটা তাহলে মনে হলো। ক্লিপটা কেটে কেটে আলাদা করতে হবে, প্রত্যেকটা ক্লিক কেটে কেটে আলাদা করতে হবে, যেহেতু একটা লেয়ার সেহেতু একটা লেয়ারের উপর ইফেক্টটা পড়বে। আর না হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো বেটার ওই ক্লিপটা কেটে কেটেই কাজ করা ভালো। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলে যেটা হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার অনেকগুলো নিতে হবে, তো ওইটার উপরে কাজ করতে হবে, সেহেতু ওই ক্লিপগুলো আলাদা করেই কাজ করা ভালো। বুঝতে পারছি? তো এই ছিল পুরো ব্যাপারটা। এটা বুঝলাম কিনা সবাই? এইখানে যা যা দেখাইলাম আসছি আমরা আমাদের ইফেক্টের ব্যবহারগুলো। আশা করি ইফেক্টগুলো আরো হচ্ছে অ্যানালাইসিস করে আরো কন্ট্রোলিং পাওয়ার, কাস্টমাইজেশন নিজের মতো করে ভালো ভালো আউটপুট ব্যবহার করবেন। সো আমি আপনাদের গ্রুপে যেই লিংক, যেই নামগুলো আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দেবো, সেই নামগুলো দিয়ে ইন্ডিভিজুয়ালি গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন। ঠিক আছে? সো
প্ল্যাটফর্মে সার্চ করলেই বিভিন্ন রকমের ভিডিও আসবে, দেখবেন, নলেজ বাড়বে, তাইলে পরে অ্যাডভান্স নলেজ হবে। বেসিক নলেজ আমি আগুন শিখালাম, অ্যাডভান্স নলেজে শিখাবে আগুন থেকে কিভাবে গ্রিল করা যায়, ঠিক আছে? আচ্ছা, যেতে যেতে আর একটা মজার জিনিস দেখায় তারপর শেষ করি। সো রিয়েল লাইফের একটা প্রজেক্ট দেখাচ্ছি। সেই প্রজেক্টটা হচ্ছে এই যে ধরেন এই একটা, আমরা তো ক্র্যাক দেখছি। ক্র্যাক বলতে হচ্ছে ওই যে লোগো ভেঙে চুরে আসলো, তাই না? সেটা দেখছি। এখন যদি আমরা এইটা যদি একটু ডিফারেন্ট ভাবে কাজ করি তাহলে আসলে কি হতে পারে, চলেন সেটা একটু দেখি। তো এটার জন্য আমি প্রথমে ছোট্ট একটা কাজ করব। ছোট্ট কাজটা হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি এখান থেকে শাটারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করে দিলাম, ওয়্যার ফ্রেম থেকে রেন্ডার করে দিলাম। সো সিম্পল, বিস্কুট ক্র্যাক হচ্ছে, যে বিস্কুট ভেঙে যাচ্ছে, তাই না? তো এটা করার জন্য আমি কি করব, এখান থেকে শেপ থেকে আমি ব্রিক্সটাকে চেঞ্জ করে দিচ্ছি কি গ্লাস। গ্লাস ভাঙলো, হ্যাঁ, বিস্কুট ভেঙে গেল। এখন এটার সাথে সাউন্ড দিয়ে দিলে ভেঙে যাবে, কিন্তু আমরা চাচ্ছি এইভাবে না, আমরা একটু এটাকে মজাদার করতে চাচ্ছি। সো মজাদার করার জন্য আমি একটা কি করতেছি, সলিড লেয়ার নিচ্ছি। একটা সলিড লেয়ার নিলাম, সলিড লেয়ারটার চোখটা অফ করে দিলাম। সো আমরা চাচ্ছি বিস্কুটটা পুরোটা ভাঙতে না। এর আগে কে যেন একটা কোশ্চেন করছিল যে ভাই ওই যে বলটা একদিক থেকে আসবে কিনা, হ্যাঁ আসবে। সো এখন যদি দেখেন এই যে বিস্কুটটা সারা দিক থেকে ভাঙতেছে না, সব জায়গা থেকে, আমরা চাচ্ছি সব জায়গা থেকে ভাঙতে না, আমরা চাচ্ছি একটা জায়গা থেকে ভাঙতে। এখন কোন জায়গা থেকে ভাঙতে চাচ্ছি সেই জায়গাটায় কি করব, মাস্ক করতেছি। সিলেক্ট করে পেন টুল দিয়ে যেভাবে ভাঙতে চাচ্ছি সেভাবে ক্লিক করে এই যে মাস্ক করতেছি। হ্যাঁ, যেভাবে ভাঙবো আমি চাচ্ছি এভাবে ভাঙতে। এখন এইভাবে আমি মাস্ক করব। তো এই দেখেন এই যে এতটুকু জায়গা মাস্ক হলো। ওকে, তো এবার নিচের লেয়ারটাকে সিলেক্ট করে আমি এখান থেকে চলে যাচ্ছি গ্রেডিয়েন্টে। সো গ্রেডিয়েন্ট লেয়ারে গিয়ে আমি এখান থেকে কি করতেছি, নান থেকে আমার সলিড লেয়ারটাকে ধরাই দিচ্ছি, আর সোর্স বলে দিচ্ছি ইফেক্ট এন্ড মাস্ক। ঠিক আছে? গ্রেডিয়েন্ট এখান থেকে মাস্ক হোয়াইট এন্ড ইফেক্টটা এটা একটু জাস্ট দেখি এটা আমাদের। আচ্ছা, যদি প্রবলেম হয় তাহলে এই প্রবলেমটার কারণে হোয়াইট আর এখান থেকে হচ্ছে মাস্ক। আচ্ছা, এখান থেকে এটা ভেঙে যাওয়ার কথা, এনিওয়ে আমরা আরেকবার একটু করি। আচ্ছা, প্রথমে হচ্ছে এই ভাঙলো। ওকে, সো সলিড নিব, লেয়ার মাস্ক করে এই কাজটা করা যাবে। সো সলিড নিয়ে নিলাম। ওকে, এখন এটা চোখটা অফ করে আমরা যেখান থেকে কাটবো জাস্ট সেই জায়গাটাকে একটু এরকম এক্স্যাক্টলি এরকম সিলেক্ট করে দিচ্ছি আর কি, যেখানে কুচি কুচি টুকরাগুলো হবে এরকম। এই ডান করে দিলাম। এখন আমরা এখান থেকে আবার ইফেক্টে চলে যাব, গেলাম। সো গ্রেডিয়েন্ট যেটা আছে সেটার মধ্যে থেকে হোয়াইট সলিড। আচ্ছা, আমাদের কয় মিনিট আছে দেখতে হবে, পরে আবার বন্ধ হয়ে যায়। 5 মিনিট আছে, আচ্ছা সমস্যা নেই। সলিড লেয়ার 2 মানে যেটা মাস্ক করলাম সেই লেয়ারটাকে ধরাই দিলাম, আর ইফেক্ট থেকে এখানে আমরা ইফেক্ট এন্ড মাস্ক করে দেব। তাইলে পর আমার এইখান থেকে ভাঙার কথা, কিন্তু এটা ভাঙতেছে না, লোড নিচ্ছে না সম্ভবত। এই এতটুকু জায়গায় এইখান থেকে ভাঙার কথা, কোন একটা কারণ হয়তো ভাঙতেছে না। শেপটাকে চেঞ্জ করে গ্লাসে দিলাম। ওকে, গ্রেডিয়েন্ট
গ্রেডিয়েন্ট লেয়ারের মধ্যে নাম থেকে আমাদের থাকবে, আচ্ছা ভাঙতেছে এখন, ওকে তাহলে হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দিলাম ইফেক্ট এন্ড মাস্ক। এইখান থেকে এটা ভেঙে এইখান থেকে এতটুকু জায়গা বের হওয়ার কথা, কিন্তু কোন একটা প্রবলেমের কারণে হয়তো সেটিংটার কোন একটা কারণে এই জিনিসটা হচ্ছে না, ঠিক এইখান থেকে ভাঙাটা দেখাচ্ছে না আর কি। হ্যাঁ, নাইলে আমি এইখান থেকে দেখাইতে পারতাম, কোন একটা কারণে হয়তো। সবই ঠিক আছে, এখান থেকে সলিড লেয়ারই থাকবে, এখান থেকে ইফেক্টই থাকবে, সোর্স এখানে। এনে কোন একটা কারণে হয়তো বা এটা ধরতেছে না। না, কোন একটা কারণে হয়তো ধরতেছে না। আচ্ছা, এই প্রসেসটা আমি আজকে না হয় থাকুক, আমি নাহলে আর একবার দেখে আপনাদের সাথে শেয়ার করবো না। সো খুব সুইটলি এইখান থেকে এই যে আমরা মাছটা করলাম ঠিক এইখান থেকে ভাঙবে, অন্য কোথাও থেকে ভাঙবে না, মানে মাছটা ধরায় দেওয়ার। তো আমরা গ্রাডিয়েন্ট থেকেই ধরাই দিই। অ্যাকচুয়ালি গ্রাডিয়েন্টটা কেন নিচ্ছে না, এটা মাঝে মাঝে ভাঙার ক্ষেত্রে বেশ ভালো রকমের মাঝে মাঝে প্রবলেম করে, কেন কোনো একটা সমস্যা হয়তো বা হয়েছে যার কারণে আসলে নিচ্ছে না। এখন যেই যেই যে ভাঙতেছে, এই ভাঙাটা আসলে এক্স্যাক্টলি আমাদের এই মাস্কটা যেখানে আছে ঠিক সেইখান থেকে ভাঙবে আসলে। হ্যাঁ, তো এটা কোন একটা কারণে হয়তো বা, হ্যাঁ 2 মিনিট আছে, আছে কোন একটা কারণে আসলে হচ্ছে না। যাই হোক, এটা নয় সমস্যা নেই, আমরা এইটা পুরো একটা যখন আমরা অ্যাডভার্টাইজ বানাবো তখন ওই যে বিস্কুট ভেঙে যাবে, ঘুরতে ঘুরতে এসে বিস্কুট ভেঙে যাবে, কোম্পানির নামটাম বের হবে, তখন আসলে আমি দেখাই দেবো, সমস্যা নেই। তো এই বিষয়টা আর কি দেখাতে চাচ্ছিলাম যে এই প্রজেক্টগুলো দিয়ে রিয়েল লাইফে আরো অনেক রিলেটেড অনেক কিছু বানানো যায়। এই যে বিস্কুট ধরেন আপনি মাঝখান থেকে ক্লিক করলেন, ভেঙে 2 ভাগ হয়ে গেল বিস্কুটটা, এরকম অনেক ইফেক্ট আছে। সেটা একটা কর্নার থেকে মাস্ক করে দেখাইতে যাচ্ছিলাম। এনিওয়ে মাস্কের ক্লাসে না হলে আরো ক্লিয়ার করে দেবো না, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের পুরো টপিকস। তো আশা করি আমাদের যতগুলো আমি হচ্ছে আপনাদেরকে ইফেক্ট দেখাইছি সবগুলো বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেই কোশ্চেন আমরা নিব।